নমস্কার। থ্রিলিং থার্সডের আরও একটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমরা শুনবে লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে একটি তন্ত্রভিত্তিক গল্প, উগ্রতারা। আজকের গল্প পাঠে থাকছে প্রীতম। অন্যান্য চরিত্রে কুন্তল, ইরাবতী, অমিত, অফরোজা, বুবাই, প্রবাল, সঞ্জীবন, ব্রতদীপ এবং রমাকান্ত। গল্পের সূত্রধার ও একটি বিশেষ চরিত্রে আমি, সায়ন্তন। শব্দ সংযোজন অমিত। আবহ সঙ্গীত ও ধ্বনি পরিকল্পনা আর্য। প্রচ্ছদ অঙ্কন কৃষ্ণেন্দু। সমগ্র পরিচালনায় টিম থ্রিলিং থার্সডে। শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন, উগ্রতারা। একটি পুরাতন বৌদ্ধ মন্দির। জঙ্গলের একেবারে মধ্যস্থলে বিরাজ করছে এই ক্ষেত্রটি, একাকী, নিজের আধিপত্য নিয়ে। চারিদিকে ফুটে রয়েছে বুনো ফুল। পাশে ঝর্ণার জল উপছে পড়ছে একটি গোলাকার পাথরের উপরে। পাথরটিকে বেষ্টন করে রেখেছে সবুজ পাতার সারি। ছোট ছোট প্রজাপতি উড়ে বেড়াচ্ছে গোটা জায়গাটিতে। এক স্বপ্ন সুন্দর পরিবেশ। হঠাৎ সেই নীলাভ পরিচ্ছন্ন আকাশটিকে ঢেকে ফেলল এক রাশ কালো মেঘের সারি। মন্দিরের পাথরগুলি যেন জীবন্ত হয়ে কিছু একটা বলতে চাইল। প্রতিটা শব্দ উন্মুখ হয়ে উঠল তাদের অতীত ইতিহাস জানাতে। ঠিক তারপরেই শুনতে পাওয়া গেল একজনের নিঃশ্বাসের শব্দ। শত অবহেলিত পায়ের পদক্ষেপগুলি প্রমাণ করে দিচ্ছিল তার দৌরাত্ম্যের কথা। এক তপস্বী নিজের প্রাণ বাঁচানোর প্রচেষ্টায় এগিয়ে চলেছেন সেই ঘন জঙ্গলের বুক চিরে। শোনা যাচ্ছে বিষাক্ত সাপের ধ্বনি। একে একে এগিয়ে আসছে বিষাক্ত সাপেরা তার দিকে। প্রাণপণে দৌড়াচ্ছেন সেই তপস্বী। ঝর্ণার কাছে পৌঁছে তিনি হাঁপাতে লাগলেন। পিছনের দিকে তাকাতেই দেখলেন সব কিছু শান্ত। তার নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শুনতে পাওয়া যাচ্ছে না। হঠাৎই মেঘ গর্জন করে উঠল। বিদ্যুতের ঝলক তার সামনের আচ্ছাদনকে সরিয়ে প্রকট করল এক নতুন বিভীষিকাকে। আরও ভয়ঙ্কর কিছুর অনুভূতি গ্রাস করে ফেলতে চাইল তাকে। বিশাল আকারের দুটি সর্প। ক্রমে তাদের হিস হিসানির শব্দ এগিয়ে আসছে। এ কোন মায়াবী ক্ষমতা যা ঘিরে ফেলতে চাইছে তাকে, নিজের অধীনে নিয়ে যেতে চাইছে তাকে। সাপের দল এগিয়ে আসতে লাগলো তার দিকে। মেঘের গর্জনের সঙ্গে সঙ্গেই তারা ঘিরে ফেলতে লাগলো ওই তপস্বীর শরীরকে। একটা আর্তচিৎকারের শব্দ ধ্বনিত হবার পরেই গোটা জায়গাটা একেবারেই অন্ধকারের অতল গহ্বরে তলিয়ে গেল, যার না ছিল কোনো শেষ আর না ছিল কোনো শুরু। চোখের সামনে প্রতীয়মান হয়ে রইল একটি ধাঁধা, পাথরে খোদাই করা এক ইতিহাস। জরাজীর্ণ মন্দিরের অন্দরে লেখা আছে সেই নাম, সপ্তম দ্বারের প্রাচীরে। ধীরে ধীরে সেই শব্দগুলি গায়েব হয়ে যেতে থাকলো অর্ণবের চোখের সামনে থেকে। দরদর করে ঘামতে লাগলো সে। তারপরেই উঠে বসলো ধরফড়িয়ে। চোখের সামনে ভেসে ওঠা এই ধাঁধাগুলোর উত্তর খুঁজতে খুঁজতে সে ক্লান্ত হয়ে পড়েছিল। শুধু স্বপ্নের মধ্যেই কেন এমন ধাঁধা আসে? বিস্ফারিত দৃষ্টি নিয়ে ওই ধাঁধাগুলিকে তলিয়ে দেখার চেষ্টা করলেও কোনো উত্তর সে পেত না। মনে হতো ও একা। এই নিরঙ্কুশ অতীত গর্ভে সে একাই পড়ে আছে। বারান্দায় বেরিয়ে এক নিঃশ্বাসে অনেকটা বাতাস ফুসফুসে ভরে নিল অর্ণব। তার মন সেই ধাঁধার উত্তর খুঁজতে লাগলো। কলকাতার ব্যস্ত পরিবেশের মধ্যেই কোথাও যেন ওর রহস্যময় জীবনটা ডালপালা মেলে উড়ে যেতে চাইছিল। হঠাৎ একটা ভারী কণ্ঠ ভেসে আসতেই চকিত দৃষ্টিতে তাকালো অর্ণব। নিজের মনটাকে একটু শক্ত কর। পূর্বপুরুষদের সম্পত্তি নিয়ে আর কতদিন বসে খাবি? এভাবে হয় নাকি? তোর মা আর আমি মিলে গোটা ব্যবসাটাই দেখছি। তুই ছাড়া আমাদের আর কেউ নেই। তোকে
বিদেশ থেকে MBA পড়িয়ে কলকাতায় নিয়ে এসেছি, কিন্তু সেদিকে তো তোর কোনো ভ্রুক্ষেপই নেই। তুই সারাটা দিন পুরনো পুঁথি আর পৌরাণিক ইতিহাস নিয়ে ঘাঁটতেই বেশি আগ্রহী। এই সুবিশাল সম্পত্তির একচ্ছত্র মালিকানা তো তোর উপরেই বর্তাবে বল। আর কতবার বলবো তোকে এই একই কথা? তুই কি আদেও আমার কথাগুলো শুনতে পাচ্ছিস অর্ণব? কেন শুনতে পাবো না বাবা? তবে আমার ইচ্ছে নেই, কারণ বৈষয়িক বিষয়ে আমার কোনো আগ্রহ নেই। বিদেশে গিয়েও এই একই স্বপ্ন আমায় তাড়া করে বেড়াতো। একটা 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 একটা- একটা ধাঁধা, সবসময় একটা অতীত আমাকে তাড়া করে বেড়ায়। আমি তার উত্তর খুঁজতে চাই। কি এমন সেই অতীত? বারবার আমি তোর মুখেই একই কথা শুনি, কিন্তু কিছুতেই আন্দাজ করতে পারি না তুই কোন ব্যাপারটা নিয়ে এত বেশি ভাবিস। এত অল্প বয়সে, যেখানে কম বেশি সকলেই নিজের কেরিয়ার নিয়ে চিন্তিত, সেখানে আমার ছেলেটার যোগ্যতা থাকা সত্ত্বেও সে অনৈতিক বিষয়গুলোর পিছনে দৌড়ে বেড়াচ্ছে। এই অশান্তি নিয়ে কিন্তু আমাদের প্রতিদিন চলতে হচ্ছে অর্ণব। তোমার মা আর আমার কাছে এই প্রশ্নের আজও কোনো উত্তর নেই। আগামীতেও থাকবে কিনা সন্দেহ। কথাগুলো বলেই অস্থির হয়ে পড়লেন প্রকাশবাবু। কিছুক্ষণ বাদেই কোট প্যান্ট পরে এক ভদ্রলোক ঘরে ঢুকে এলেন। স্যার, আপনার পুজোর সময় হয়ে গেছে, তাড়াতাড়ি চলুন। এরপরে আপনাকে আবার অফিসের উদ্দেশ্যে রওনা দিতে হবে। আজকে বেশ কিছু জরুরি মিটিং রয়েছে। দয়া করে এই ছেলেটাকে একটু বোঝাও প্রবাল। আমি সত্যিই ক্লান্ত, আর বোঝাতে পারছি না। আজকের মিটিংটায় ওকে সঙ্গে করে অফিসে নিয়ে যেতে চেয়েছিলাম, বিষয়টা এতটাই জরুরি ছিল, কিন্তু সে কোনো দিনই আমার কথা শোনে না। বলেই ঘর থেকে বেরিয়ে গেলেন প্রকাশবাবু। প্রবাল অর্ণবের দিকে এগিয়ে এলেন, ওর কাঁধে হাত রেখে বললেন, দেখো বাবা, এত বড় সম্পত্তি দেখাশোনার তেমন কেউ নেই। আমারও তো বয়স হচ্ছে। তোমাকে ঘিরে স্যার ও ম্যাডামের অনেক স্বপ্ন রয়েছে। ওনারা সবসময় তোমাকে নিয়েই চিন্তা করে। তুমি যত তাড়াতাড়ি এটা বুঝবে ততই মঙ্গল। ভবিষ্যতে কোম্পানিকে দেখার মতো কোনো লোক নেই, একজন বিশেষজ্ঞেরও প্রয়োজন। তুমি থাকলে বর্তমান পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে পারবে। দেখো, তুমি পুজোর সময় উপরে থাকো না। দেবী পূজার মাহাত্ম্যকে অস্বীকার করার কোনো উপায় নেই। দেবী তারা এই বংশকে এতকাল রক্ষা করে আসছেন, কাজেই ওনার অস্তিত্ব খর্ব হলে এই বংশই হয়তো ধ্বংস হয়ে যাবে। প্রবালবাবু কথাগুলো বলেই ঘর থেকে বেরিয়ে গেলেন। দেবী তারার এই মাহাত্ম্যই যে ওই ধাঁধাগুলির ভবিষ্যৎ নির্ধারণ করবে, এই বিষয়টা অর্ণবের কাছে অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছিল। এই নামটার মধ্যেই ঘুরপাক খাচ্ছিল অর্ণবের গোটা জগৎ। ঘর থেকে বেরোতেই নজরে পড়ল ঘোরানো সিঁড়ি। লাল রঙের কার্পেটে মোড়া বিলাসবহুল পরিবেশের মধ্যে দিয়ে এগোতে লাগলো অর্ণব। কলকাতা শহরের বুকে প্রাসাদের মতো বিশাল এই বাড়িটি যেন তাকে গিলে খেতে আসত। ঢালাও পরিচর্যা, অভাবহীন জীবন, একরাশ পরিচারক পরিচারিকাদের ভিড়ে কোথাও যেন বড্ড বেশি একলা মনে হতো এসবের জন্য ওর জন্মই হয়নি। সিঁড়ির সীমানা শেষ করে মাটিতে পা রাখতেই সজোরে শাঁখের ধ্বনি ভেসে এলো। ধুনোর গন্ধে ম ম করতে লাগলো গোটা জায়গাটা। উলুধ্বনি হতে লাগলো। আভিজাত্যের শেষ ঠিকানা বলে যদি কিছু থাকতো, তবে সেটিই ছিল এই নিবাসস্থলটি। মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে যেতে লাগলো অর্ণব। তারামায়ের এক বিশাল মূর্তি সুসজ্জিত পাটাতনের উপরে শোভা পাচ্ছিল। জবার মালায় সেজে উঠেছিলেন দেবী। মন্ত্রপাঠের শব্দ বিমুগ্ধ হয়ে শোনার জন্য ব্যাকুল করে দিচ্ছিল অর্ণবকে। দেবীর সুচতুর দৃষ্টির মধ্যে দিয়েই সবটা পরিষ্কার হয়ে যাচ্ছিল। গোটা জায়গা গমগম করছিল। প্রকাশবাবু মায়ের দিকে তাকিয়ে হাত জোর করে নিজের ভক্তি নিবেদন করছিলেন। ললিতা দেবী ও প্রকাশবাবুর একমাত্র সন্তান অর্ণব এগিয়ে যেতে লাগলেন তারা মায়ের উদ্দেশ্যে। অমল লালিত্যকে এড়িয়ে যাওয়ার সাহস যে কারণ নেই। কি ছিল মায়ের দুই চোখে? মায়ের দিকে এগোনোর সঙ্গে সঙ্গে গোটা পরিবেশটা ধোঁয়ায় আবিষ্ট হয়ে যেতে লাগলো। ধুনোর ধোঁয়ার সঙ্গে সঙ্গে আরতির রোল উঠল। গোটা পরিবেশে
অর্ণব এবার নিজেকে একা খুঁজে পেল। মা তারার চোখ দুটো ব্যতীত আর কোনো কিছুই নজরে পড়ছিল না। দেবীর সেই প্রগাঢ় দৃষ্টি অনেক কিছু বলে দিতে চাইছিল তাকে। সে যেন সেই দিব্য মূর্তিকে চোখের সামনে দেখতে পাচ্ছিল। দেবীর এক অন্য রূপ ধীরে ধীরে প্রকৃষ্ট হয়ে উঠছিল তার সামনে। ধোঁয়ার সঙ্গে সঙ্গে পরিবর্তিত হচ্ছিল দেবীর চোখ আর মুখের ভাষা। সে যেন এক অন্য চেহারা, যার সাথে আগে কোনোদিনও পরিচয় ঘটেনি। হাঁ করে সেদিকে তাকিয়ে রইল অর্ণব। তার চোখটা ক্রমে বন্ধ হয়ে আসতে লাগলো। ধুনোর গন্ধ নাকের ভিতর ঢুকে শরীরের সর্বস্তরে ছড়িয়ে পড়তে লাগলো। অনাবিল ভক্তির সাগরে ডুবে যেতে চাইল শরীর, মন, সবকিছু। আচ্ছন্ন করে ফেলছিল কেউ তাকে। মুহূর্তেই আবার কারোর কণ্ঠস্বর কানে ভেসে এলো, কোনো এক দিব্য কণ্ঠস্বর। মাদকের মতো সেটির প্রতি আকৃষ্ট হয়ে যেতে চাইছিল অর্ণবের মন। তারই সঙ্গে ভেসে এলো এক নারী কণ্ঠ। আমি স্বরূপা, আমি তারা, আমি নিষ্ঠা, ভক্তি আমি, আমি রূপভেদে ত্রকালি বৃত্ত, আমি নমামি। তারার ঘেরে অসীম ভুলক, দুলকেও স্থিত আমি। যে তারা সেই উগ্র, অগ্রে সেই নমামি। ওম ওম। সেই কণ্ঠস্বরটি আবার ধাঁধার প্রকাশ সৃষ্টি করে এক জ্যোতিষ্কের মতো গায়েব হয়ে গেল। অর্ণব সেই ধোঁয়ার মধ্যেই ধাঁধার সার খুঁজতে খুঁজতে আবার সেই মন্ত্রধ্বনি শুনতে পেল। এবার সেই শব্দ যেন আরো প্রখর। মনে হলো তাকে ঘিরে জন্ম নিচ্ছে হাজারো জ্যোতিষ্ক। মন্ত্রের তীব্রতাটা ধীরে ধীরে বাতাসের সঙ্গে নিজেকে লুকিয়ে ফেলল। তারপর সেই প্রভাব ক্ষীণ হয়ে আসার সঙ্গে সঙ্গে আবারও পরিষ্কার হলো অর্ণবের দৃষ্টিশক্তি। যেখান থেকে শুরু করেছিল সেখানেই এসে সমাপ্ত হলো সবকিছু। ধোঁয়ার ঘোর অনেকটাই কেটে গিয়েছিল। শঙ্খধ্বনির শব্দ প্রকট হওয়ার মধ্যে দিয়েই পূজার বিধি সমাপ্ত হলো। অর্ণব চোখ খুলল। স্থানুবৎ দাঁড়িয়ে রইল সেই জায়গায়। অলঙ্কৃত হচ্ছিল দেবী তারার শোভা। সকলে প্রণাম করলেন। পুরোহিত মশাই প্রসাদের থালাটি নিয়ে এগিয়ে এলেন অর্ণবের দিকে। কি হলো? নাও, প্রসাদ নাও। দেবী মায়ের কৃপায় এই বংশ আরো ফুলে ফেপে উঠুক, তেমনটাই প্রার্থনা করি। অনাবিল ভক্তির সাগরে ডুবে থাকো তুমি। আমি জানি তোমার সেই সত্যকে, কিন্তু তোমার পরিবার যে তা জানে না বাছা। এই সত্যের কর্ণধার তুমি, আবার আবিষ্কারকও। তোমাকেই যে এর আসল দিকগুলোকে খুঁজে বার করতে হবে। অর্ণবের প্রশ্ন করার আগেই তার হাতে প্রসাদ ধরিয়ে দিয়ে অন্যদিকে এগিয়ে গেলেন পুরোহিত মশাই। তার চোখের সামনে ছিল সবকিছুই, কিন্তু ছিল না সেই সত্যের আসল ঠিকানা, যেখান থেকে সবটা এক লহমায় পরিষ্কার হয়ে যেতে পারত। অবাক চোখে আবারও মা তারার মুখের দিকে চেয়ে দেখল অর্ণব। এর মধ্যেই প্রকাশবাবু তার দিকে এগিয়ে এসে বললেন, জানি না তোর ভবিষ্যতে কি আছে। কি যে দেখিস এমন হাঁ করে, সত্যিই আমার জানার অতীত। দেখ অর্ণব, তুই যদি চাস তাহলে আমাদের সাথে অফিসে যেতে পারিস। এছাড়া বাড়িতে বসেও তো ব্যবসার কাজগুলো দেখতে পারিস, তাহলেও তো সময়টা কেটে যায়। না না না, রোজ রোজ এই একই কথা বলতে আর ভালো লাগে না। যেটা ভালো বুঝিস তুই তাই কর। চলো প্রবাল, চলো অফিসের দিকে এগোনো যাক। ললিতা দেবী এগিয়ে এলেন অর্ণবের দিকে। এভাবে থাকতে থাকতে তুই সত্যি একদিন সাধু সন্ত হয়ে যাবি। এত বৈভবের মধ্যে মানুষ হয়েও তুই জীবনের আসল জিনিসটা কোনোদিনই বুঝলি না। এত আনমনা হলে চলে না। তোর বাবা তোকে একটা ভালো জায়গায় দেখতে চান, সেই জন্যই তো তিনি এত কিছু করছেন। এই সব কিছুই তো তোরই জন্য। আমাদের তো তুই ছাড়া আর কেউ নেই। সে তুই যদি মুখ ফিরিয়ে থাকিস, তাহলে এই বংশের ভবিষ্যৎ কি হবে? বেশ, আমি অফিসে যাচ্ছি। তবে
জানি না কতটা কাজে মন বসাতে পারবো। বাবা তো চিরকালই শুধু বৈষয়িক বিষয়েই আমাকে আশ্বস্ত করে এসছে, কোনোদিনও আমার মনটা বোঝার চেষ্টাই করেনি। আজ অবধি যেটুকু ভালোবাসা পেয়েছি সবই তোমার থেকে, তাই তোমার চোখের জলটার দাম বরাবরই আমার কাছে সব থেকে বেশি। মা, আমি চেষ্টা করব অফিসে গিয়ে কাজ করার। একগাল হেসে মাকে বুকে জড়িয়ে ধরল সে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। সেখানে পৌঁছেই দেখল একদল লোক তার বাবার কেবিনের সামনে ভিড় জমিয়েছে। এত ভিড়ের কারণ ঠিক কি সেটা অনুধাবন করতে করতেই কিছু লোক ওই জায়গা থেকে তাকে দেখে সরে দাঁড়ালো। অর্ণব অফিসে তেমন না এলেও তাকে কম বেশি মালিকের ছেলে হিসেবে সকলেই চিনত। ব্যবসার কাজে হাত না লাগালেও অর্গানাইজারদের সঙ্গে মিটিংয়ে তাকে প্রকাশবাবুর সঙ্গে ঠিকই দেখা যেত। তবে সে দিন দিন এই বিষয়গুলো নিয়ে চর্চা করা একেবারেই কমিয়ে দিয়েছিল। প্রায় 1.5 বছর বাদে তাকে আবার অফিসে দেখে অনেকেই ঘাবড়ে গেল। অর্ণব তাদের দিকে তাকিয়ে সামান্য হেসে প্রকাশবাবুর কেবিনের দিকে এগিয়ে গেল। কেবিনের দরজাটা খুলতেই দেখল প্রকাশবাবু বেশ উত্তেজিত। টেবিলের ওপর রাখা দরকারি ও মূল্যবান বেশ কিছু জিনিস মাটিতে গড়াগড়ি খাচ্ছে। অপরদিকে ও যে খুব একটা নিশ্চিন্ত ছিল এমনটা নয়। প্রকাশবাবু জানালার দিকে তাকিয়ে পকেটে হাত দিয়ে অনর্গল অনাবশ্যক বাক্য প্রয়োগ করেই যাচ্ছিল। অর্ণবের উপস্থিতির কথাটাও যে তিনি বিন্দুমাত্র টের পাননি সেটা অর্ণব তাকে ডাকার সঙ্গে সঙ্গেই পরিষ্কার হয়ে গেল। বাবা, কি হয়েছে? অর্ণবের কথা কানে যাওয়া মাত্রই প্রকাশবাবু উত্তেজিত হয়ে তাকেও ঘর থেকে বেরিয়ে যাওয়ার আদেশ দেওয়ার আগেই থমকে দাঁড়ালেন। ভ্রু কুঁচকে এক রাশ বিরক্তি ভরা চেহারা নিয়ে তাকে উদ্দেশ্য করে বললেন, ও, নবাব পুত্রের আসার সময় হয়েছে তাহলে। এখন আর এসে কি হবে অফিসে? যা হওয়ার তা তো হয়েই গেছে। কতটুকুই বা তুমি রক্ষা করতে পেরেছ? তাই তাই ওই কি হয়েছে এই কথাটির কোনো মূল্যই নেই অর্ণব। বাইরে লোকেরা প্রকাশবাবুকে চিৎকার করতে দেখে আরও একটু বেশি করে উঁকিঝুঁকি মারছিল। প্রকাশবাবুর ধমকানিতে কম বেশি সকলেই জায়গাটা ত্যাগ করে বেরিয়ে যেতে এক প্রকার বাধ্য হলো। বাবা, শান্ত হও, কি হয়েছে বলো। প্রকাশবাবু সামনের চেয়ারটা টেনে বসলেন। আমাদের হাত থেকে একটা মস্ত ডিল বেরিয়ে যাবে যদি না। যদি না কি বাবা? আমাদের তিব্বতে একটা মস্ত প্রপার্টি আছে। এটার কথাটা তোমাকে কোনোদিনই বলা হয়নি। তোর মা ওই বিষয়ে কিছু জানে না সেভাবে। আসলে ওই জায়গাটা সম্পর্কে আমার কোনোদিনই কোনো ইন্টারেস্ট ছিল না, কিন্তু এখন আমাদেরকে একটা বিশাল টাকা পে করতে হবে। তাই এই প্রপার্টিটা এখন বিক্রি করে দিতে চাইছি, কিন্তু ওই স্থানের লোকেরা এটা হতে দেবে কিনা জানি না। বহুভাবে এই জায়গাটা একটা বিদেশি সংস্থাকে বিক্রি করে দিতে চেয়েছিলাম, কিন্তু এখন দেখছি এটা বিক্রি না করলেই নয়। আমাদের সাথে ফরেনের এই কোম্পানিটার ডিল ফাইনাল না হলে আমরা পথে বসে যাব। তারা আমাদেরকে দেউলিয়া করে দেবে বলেছেন। আমার অনেকগুলো টাকার দেনা হয়ে গেছে। এখন এই মন্দিরটাকে ওই বিদেশি কোম্পানির কাছে বিক্রি করে দিলে তারা কিছুটা টাকা মকুব করে দেবে। এই প্রপার্টিটা কয়েক হাজার বছরের পুরনো। কবে ওটা তৈরি হয়েছিল, কে করেছিল, এসব ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই। তবে ওই বংশ পরম্পরায় আমাদের পরিবারেরই প্রপার্টি ছিল ওই মন্দিরটি। এর যাবতীয় কাগজপত্র সব আমাদের কাছেই আছে, কিন্তু তারপরেও কিছুতেই এটা বিক্রি করতে পারছি না। বিষয়টা জানা মাত্রই আকাশ থেকে পড়ল অর্ণব। মন্দির, তাও আবার তিব্বতে? স্ট্রেঞ্জ। সত্যি তো, এই বিষয়টা সম্পর্কে তুমি তো আমাকে কোনোদিনও কিছু জানাওনি। হ্যাঁ, জানাতে চাইনি, কারণ আমাদের যে এমন পরিস্থিতি এসে পড়বে সেটা আমি কোনো দিনও ভাবিনি। এইভাবে দিনার দায় পথে বসতে হবে তা আমি কোনো দিন ভাবিনি, আর কেউই এসব আগে থেকে ভেবে দেখে না। এছাড়া আমাদের বার্ষিক ইনকাম এতটাও কম নয় যে আমাকে এই প্রপার্টিটা বিক্রি নিয়ে ভাবতে হবে। কিন্তু এখন যে আর কোনো উপায় নেই। তবে সমস্যা ওই একটা জায়গাতেই। কোন জায়গায় বাবা? ওখানকার বিষয়ে কি কেউ কিছু বলেছে তোমায়? মানে
সেই জন্যে কি তোমরা ওখানে যেতে ভয় পাচ্ছ? আমি আমার বাবা অর্থাৎ তোর ঠাকুরদার কাছ থেকে কিছু কথা শুনেছিলাম, তবে সেটা যে সত্যি এ বিষয়ে আমার আজও যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ শুধুমাত্র পুরাণের উপর ভিত্তি করে কোনো জায়গার ইতিহাসকে সত্যি ভেবে নেওয়াটা আজকের যুগে বোকামি ছাড়া আর কিছুই নয়। এছাড়া সব থেকে বড় সমস্যার কারণ ওই জায়গার অধিবাসীরা। তারা সকলেই ওই মন্দিরটিকে আজও আঁকড়ে ধরে বসে রয়েছে। তাদের কাছে ওটি নাকি জীবন্ত কিছুর প্রতিমূর্তি বলতে পারিস। ওখানে নাকি দেবী উগ্রতারা স্বয়ং বিরাজ করেন বলেই লোকে দাবি করে। ওটা নাকি একটি চমৎকারী স্থল। ওখানে পূজা আর্চা কিছুই কিন্তু সেভাবে হয় না, সব বন্ধ হয়ে গিয়েছে। একটা জরাজীর্ণ পরিসর। গতবার যখন তিব্বতের প্রপার্টিটা নিয়ে ফরেন কোম্পানির সাথে ডিল করতে গেছিলাম, তখন হেলিকপ্টারে গোটা জায়গাটা উপর থেকে দেখেছিলাম। তুই বিশ্বাস কর, ওই জায়গাটা যদি ভেঙে দেওয়া হয় তাহলে কয়েকশো একর জমি পাওয়া যাবে, আর সেই জমির ভ্যালু একেবারে একেবারে আকাশচুম্বী হবে। আমরা যে কত টাকা পাবো তোর কোনো ধারণাই নেই। আমাদের আগামী 7 পুরুষও যদি বসে বসেও খায় তাহলেও কোনো সমস্যা হওয়ার কথা না। কথাগুলো একটু অদ্ভুত বলে মনে হলো অর্ণবের। ওই জায়গাটা সম্পর্কে স্থানীয় লোকেদের এত বিশ্বাস কিসের? তারা কি সেখানে কোনো অদ্ভুত ঘটনা দেখেছে? চমৎকার কিনা জানি না, তবে একটা বিষয় সম্পর্কে আমি শুনতে পেয়েছিলাম। সেটা জানা মাত্র আমারও পিলে চমকে গিয়েছিল। কেন? কি আছে সেখানে? ওখানে নাকি বহু শতাব্দী আগে সঞ্চিত এমন কিছু রয়েছে যার মূল্য আজকের দিনে অপরিসীম, যা কেউই কোনোদিন খুঁজে পাবে না। দৈবিক কোনো এক ক্ষমতা যেটা পাওয়ার আশায় বহু মানুষ বহুবার সেখানে ছুটে গেছেন। ওটা কোনো গুপ্তধন বা রহস্যময় কিছু, এমনই কি সব যেন শুনেছিলাম। অমরত্ব তত্ত্ব, ধুসা, আমি এসব একেবারেই বিলিভ করি না। এসবের চক্করে পড়ে অনেকেই নাকি মন্দিরের ভিতরে ঢোকার চেষ্টাও করেছে, কিন্তু কেউই আর বেঁচে ফেরেনি। ওখানে নাকি পুরাণে বর্ণিত কিছু বিষধর সাপকেও দেখা গেছে। অন্তত কিছু কিছু লোক তেমনটাই বলে। তবে তবে এ কথা আদেও সত্যি কিনা তা কেউ জানে না। সকলে বলে ওটাই নাকি বৌদ্ধ দেবী উগ্রতারার নিবাসস্থল। দেবী নাকি ওখানেই বাস করেন, ওখানেই নাকি তিনি পূজিত হন। পুরাণে বর্ণিত কয়েক হাজার যুগ আগে থেকেই নাকি ওই মন্দিরটি নিজের অস্তিত্ব নিয়ে দাঁড়িয়ে আছে। অথচ আমরা কিন্তু এসব বিষয়ে তেমনভাবে কিছুই জানি না। ছোটবেলায় বাবার সাথে 2-3 বার ওখানে গেছিলাম। সেখানে খোঁজ খবর লাগানোর জন্য বাবা কিছু কর্মচারীকেও সঙ্গে করে নিয়ে গেছিলেন, কিন্তু প্রকাশবাবুর মুখের দিকে তাকিয়ে অত্যধিক ভয় পেয়ে গেল অর্ণব। কিন্তু কিন্তু কি ঘটেছিল বাবা? ওরা সকলেই মারা গিয়েছিল। সাপ কাউকে গিলে নেওয়ার পরে যদি উগরে দেয়, তাহলে সেই মৃতদেহের সারা শরীর লালায় আবৃত থাকে। আর ওটা যে কোনো বিষধর সাপেরই কাজ ছিল তা ওই মৃতদেহগুলি প্রমাণ করে দিচ্ছিল। কিন্তু একটা সাপের পক্ষে কি একসাথে 12 জনকে গিলে খাওয়াটা সম্ভব? আমার তো মনে হয় না যে এটা আদৌ সম্ভব ছিল। কিন্তু পরীক্ষা করে এটাই দেখা গিয়েছিল যে প্রায় 20 ফুট লম্বা একটি সাপই নাকি তাদের শিরদাঁড়াগুলিকে মরমর করে ভেঙে তাদেরকে গিলে খেয়েছিল। কিন্তু কিছুটা দূরে যাওয়ার পরেই তাদের আবার উগড়ে দিয়েছিল। ওই সাপগুলোর কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। আমিও জানি না এটা কি ব্যাপার, কিন্তু এসবের ফলে স্থানীয় লোকেরা আমাদেরকে আর মন্দিরের সামনেই ঘেঁষতে দেয় না, আর গেলেই আমাদের উপরে নানানভাবে আঘাত আনার চেষ্টা করে। আমার বহু কর্মীকে মারধর করে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। ওই জায়গাটিতে নাকি কোনো সাধারণ মানুষের যাওয়ার কোনো অধিকারই নেই। ওই জায়গাটা নাকি দৈব, আর ওখানে ওখানে স্বয়ং দেবী উগ্রতারা নাকি বিরাজিত। উগ্রতারা? এই উগ্রতারা কে বাবা? এটা তো আমারও ঠিক জানা নেই, তবে আমাদের স্টাডি রুমে এমন অনেক পুরনো বই পুঁথি রয়েছে যেগুলো আমাদের পূর্বপুরুষদের লেখা। ওগুলোকে আমি আজও সংরক্ষিত করে রেখেছি।
কিন্তু ওগুলোতে এখন বর্তমানে ধুলো জমে গিয়েছে। এর ইতিহাস কি আমি কিছুই জানি না, আর জানতেও চাই না। আমার প্রয়োজন যে করেই হোক ওই প্রপার্টিটা বিক্রি করা। সেটা যে পারবে, যত টাকার বিনিময়ে পারবে, আমি তত টাকা দিতেই রাজি আছি। শুধুমাত্র আমি যাব। দেবী উগ্রতারার রহস্য অনুসন্ধানের জন্যই যে আমার জন্ম হয়েছে বাবা। আমি যে তাকে দেখেছি। এবার বুঝতে পেরেছি সেই রহস্যের অনুসন্ধান কিভাবে সম্ভব। দেবী সবটাই আমার জন্য সাজিয়ে রেখেছেন। আমাকে ওখানে যেতেই হবে বাবা। আমি এই সমস্যার সমাধান করতে পারবো, আর কেউ পারবে না। হয়তো আমিই তোমাকে ওই প্রপার্টি পাইয়ে দিতে পারবো। কি যাতা বলছিস? উফ, তুই তো আবার আরেকজন। কেন যে আবেগের বশে উত্তেজিত হয়ে তোকে এসব কথাগুলো বলে ফেলেছি। এখন আরো বিপদ বাড়িয়ে ফেললাম। কোনো প্রয়োজন নেই অর্ণব। এমনিতেই তুমি আমাদের একটি মাত্র সলতে। তারপর যদি ওখানে গিয়ে তোমার উপরে কোনো বিপদ এসে পড়ে, তখন আমার সবটা শেষ হয়ে যাবে। না না, আমি এটা কিছুতেই হতে দিতে পারবো না। তোমাকে কোথাও যেতে হবে না। আমি কাউকে না কাউকে ওখানে ঠিক পাঠিয়ে দেব। তারাই গোটা বিষয়টা দেখে নেবেন। আর যদি তাতেও কিছু না হয়, তাহলে ওই মন্দিরটা বুলডোজার দিয়ে ভাঙার বন্দোবস্ত করে নেব। দেখি তারপর কি হয়। আমাকে 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 লাল চোখ দেখায় অশিক্ষিতরা। বৌদ্ধতন্ত্র, তার আবার দেবী দেবতা, যত সব ভুয়ো কথা। এসব বলে ওরা এই মস্ত প্রপার্টিটা ওখানে গভর্নমেন্টকে বেচে দিতে চায়। আমি বলছি, শোন, এটাই ওদের উদ্দেশ্য। নিজেরা নিজেদের লাভের কথাই ভাবছে, কিন্তু সেটা আমি কোনো দিনও সফল হতে দেব না। অর্ণব প্রকাশবাবুর দিকে এগিয়ে গেল। বাবা, আমি তোমার কাছে কোনোদিনও কিচ্ছু চাইনি। এটা ধরে নাও, আমার জীবনের এটাই অন্তিম চাওয়া। আমাকে এই শুভ কাজটা নিজের হাতে করতে দাও বাবা। আমার বিশ্বাস, আমার এতদিনের জিজ্ঞাসার উত্তর আমি ওখানে পাবো। তোমার দুটো পায়ে পড়ি বাবা। প্রকাশবাবু ছেলের এই আবেদন ফেলতে পারলেন না। এতদিন পর ছেলেকে এতটা আবেগপ্রবণ হতে দেখে তার মন গলে গেল। তিনি ছেলের হাতটা পা থেকে সরিয়ে তাকে দাঁড় করালেন। তার দুই কাঁধে হাত রেখে বললেন, বেশ, তবে তাই হোক। তোমার জীবনে যদি এটাই তোমাকে নতুন লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, তবে তাই হোক। আমি এটাই চাই যে তুমি আমার বংশের নাম উজ্জ্বল করো। এ কাজে আমার পূর্ণ সম্মতি রইল। তবে বেশি দিনের জন্য তুমি যেতে পারবে না। আমি 1 সপ্তাহের মধ্যেই কিন্তু তোমাকে ওখান থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করব, এই আমি আগেই বলে দিলাম। তোমার মাকে বোঝানোর দায়িত্ব না হয় আপাতত আমি নিলাম। তবে আমায় কথা দাও, কোনো রকমের কোনো বিপদের আশঙ্কা বুঝলেই তুমি আমাকে ইমিডিয়েটলি সবটা জানাবে। কথা দাও আমায়। নিজের বাবার প্রতি শ্রদ্ধাটা বেশ কয়েকগুণ বেড়ে গেল অর্ণবের। বাবাকে জড়িয়ে ধরে বলল, ঠিক আছে। জানি না কেন মনে হচ্ছে ওই জায়গাটাই আমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। সেদিনটা ছিল অর্ণবের জীবনে এক খুশির দিন। অফিস থেকে তারা দুজনেই একসঙ্গে বাড়ি ফিরে এলো। তারপর যে যার দৈনিক কাজ সমাপ্ত করে নিজেদের ঘরে চলে গেল। সেদিন গভীর রাতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল অর্ণবের। মাথার কাছে কোনো একটা হিসানির শব্দ কানে ভেসে এলো। শব্দটা কানে আসতেই প্রচণ্ড ভয় পেয়ে গেল অর্ণব। দরজার দিকে চোখ যেতেই বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে রইল। হলুদ রঙের একটা সুবিশাল সাপকে স্টাডি রুমের দিকে এগিয়ে যেতে দেখে তার হাত পা ঠান্ডা হয়ে এলো। সে স্বপ্ন দেখছে নাকি বাস্তব? সবটাই তো ধোঁয়াশা। হঠাৎ তার চোখের সামনে ফুটে উঠল আরও এক ধাঁধা, যা তার অন্তরের ভয়কে একেবারেই কাটিয়ে দিল। অন্ধকারের বুক চিরে দিব্য কণ্ঠে এক নারী বলে উঠল, ভবিষ্যতের আলেখ্য প্রমাণ করবে সময়ের গতিরূপ। আধারে সার খুঁজে দেবে পুঁথি। সমুদ্র মন্থনের ইতিহাস নিহিত আছে সেথা, বদলে দেবে তোমার জীবনের গতি। চোখের নিমেষেই আবার সেই ধাঁধা গায়েব হয়ে যেতে লাগলো। অর্ণব কাতর কণ্ঠে বলে উঠল, আমাকে আরেকটি বারের অর্থ বলে দিয়ে যান। কে আপনি? কে?
দয়া করে বলুন কে আপনি? আমি যে কিছুই বুঝতে পারছি না। এই ধাঁধাগুলোর কি কোনো সার আছে? এগুলোর সাহায্যে কি আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো? বলুন, দয়া করে বলুন হে দেবাত্মা। অর্ণব লক্ষ্য করল ও স্টাডি রুমের সামনে এসে দাঁড়িয়েছে। এই পথ সে একাই পেরিয়েছিল কিনা তা বোঝার আগেই স্টাডি রুমের দরজাটা খুলে গেল। এক পা করে এগিয়ে চলল অর্ণব। নিজের চেনা পরিচিত স্টাডি রুমটা সেদিন অচেনা মনে হচ্ছিল। এক বা একাধিক বইয়ের সারির মধ্যে নজরে পড়ছিল নতুন কিছু, যা ও আগে কোনো দিন দেখেনি। সে ছিল এক দেবতাদের আশ্রয়স্থল। অর্ণব দেখতে পেল একাধিক তপস্বীকে, যারা একটি সুবিশাল নদীর পাশে বসে সংস্কৃত ভাষায় কোনো একটি পুঁথি লিখে যাচ্ছিলেন। সেই পুঁথির প্রতিটি শব্দ সোনার বর্ণের মতো চকচক করছিল। তার সঙ্গে উচ্চারিত হচ্ছিল একাধিক বৈদিক মন্ত্র। তারা সকলেই যে কোনো একটি দেবীকে আহ্বান করছেন সেটা তাদের মহিমান্বিত উপস্থিতি প্রমাণ করে দিচ্ছিল। অর্ণব ব্যাপারটা আরেকটু ভালো করে দেখবার জন্য পায়ে পায়ে এগিয়ে গেল সেদিকেই। এরপরে অর্ণবের চোখের সামনে ফুটে উঠল যেন একটা নব চমৎকার। ও লক্ষ্য করল এক বা একাধিক সর্প একটি পুঁথিকে বেষ্টন করে রেখেছে। সেই পুঁথিটির ভেতর থেকে একে একে মন্ত্রের অক্ষরগুলি নির্গত হয়েই চলেছে। এই অবিশ্বাস্য ব্যাপারটা নিজের চোখে দেখেও যেন বিশ্বাস করতে পারছিল না সে। কোন এক অজানা শক্তি যেন তাকে সেদিকে এগিয়ে যেতে বলছিল। হঠাৎ তার মনে হলো এই সবই তো তার জানা। সে এতক্ষণ ধরে যাদের চোখের সামনে দেখছিল তারা প্রত্যেকেই তারই রূপ। একের পর এক জন্মগ্রহণের মধ্যে দিয়েই সেই জন্মে পদার্পণ করেছে। এরা সকলেই তার পূর্ব জন্মগুলোর প্রতিরূপ মাত্র। তারা প্রত্যেকেই তাদের অসম্পূর্ণ কাজগুলোর সম্পাদনের জন্যই এই মন্ত্রের উচ্চারণ করে চলেছে। অর্ণবকে যেন তারা কিছু স্মরণ করাতে চাইছে। সে যে এই সব কিছুর আধার ছিল সেটিই ছিল এই দিব্য দর্শনের সারসংক্ষেপ। আরও এগিয়ে যেতে লাগলো অর্ণব। সেই পুঁথির দিকে এগোতেই সেই সাপেরা নিজের স্থান ত্যাগ করে ওই অঞ্চলটি ছেড়ে অন্যত্র এগিয়ে গেল। পুঁথিটা হাতে নিতেই অর্ণবের গোটা শরীরের মধ্যে এক অদ্ভুত শক্তি যেন নিজের প্রভাব বিস্তার করল। ও নিজেই মন্ত্র উচ্চারণ করতে শুরু করল। ওম প্রাপনাহিং দেহি মে উগ্রতারা হংস্থানেব্য রেতিকান্তে জ্যোতির্ময়ী হংসান্নিক নমঃ সাতি সান্নে রমাহিং নে নে বহিং নে। অর্ণব লক্ষ্য করল তার এই মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গেই শঙ্খনাদ শুরু হয়েছে। এক বা একাধিক দৈব কণ্ঠে শোভা পাচ্ছে ওম শব্দটি। তারপর এক স্বর্ণদ্বার উন্মুক্ত হয়ে যাচ্ছে তার চোখের সামনে। দেবতা আর অসুরদের মধ্যে চলছে এক তীব্র সংঘর্ষ। এক সুবিশাল সমুদ্র চারিদিকে নিজের শোভা বর্ধন করে চলেছে। সমুদ্র থেকে উত্থিত হচ্ছে এক হলাহল। একাধিক দেবদেবী নিজের অস্তিত্ব রক্ষা করবার জন্য মহামায়াকে আহ্বান করছেন। সমুদ্র মন্থনকালে এক বা একাধিক দ্রব্য সমুদ্র গর্ভ থেকে বেরিয়ে আসতে শুরু করেছিল। অসুরকুল নিজের অস্তিত্ব রক্ষা করবার জন্য সেই বস্তুগুলির ওপরে নিজেদের অধিকার প্রতিস্থাপনের লড়াইয়ে বারবার দেবতাদের কাছে পরাস্ত হচ্ছিলেন। এই বিপুল লড়াইয়ে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হচ্ছিল এই পৃথিবী। তাই ভূলোকের ভারসাম্য রক্ষা করার জন্য আহ্বান করা হলো এক জ্যোতির্ময় ব্যক্তিত্বকে। তিনি ধীরে ধীরে পাতালের গর্ভ থেকে বেরিয়ে এলেন। সমুদ্রের উপরিভাগের জমি স্পর্শ করার সঙ্গে সঙ্গেই পুনরায় তাকে ঘিরে দেবতাদের উন্মাদনা আরও বৃদ্ধি পেল। দেবতারা করজোড়ে তাঁর কাছে কোনো এক দেবীকে জাগরিত করার অনুরোধ করছিলেন। অর্ণবের কাছে সবটাই স্বপ্নের মতোই পরিস্ফুট হয়ে চলেছিল। সে চোখ বন্ধ করে এক দৃষ্টিতে দেখে চলেছিল এই বিস্ময়কর ঘটনা। এর সঙ্গে নিজের জন্মের অস্তিত্বের খোঁজ করেই চলেছিল তার দুই চোখ। সেই চোখ কাউকে দেখতে চাইছিল, তার মধ্যে দিয়েই যে সে নিজের অস্তিত্ব খুঁজে পাবে। অর্ণব লক্ষ্য করল দেবতারা সকলেই সেই তপস্বীকে করজোড়ে মিনতি করছেন। সেই তপস্বী তিনটে আলাদা আলাদা চরিত্রে বিভক্ত হয়ে গেলেন। প্রত্যেকটা চেহারার মধ্যে পার্থক্য থাকলেও তাদের আত্মা যে এক ও অভিন্ন তা তাদের শরীর থেকে বেরিয়ে আসা কান্তি প্রমাণ করে দিচ্ছিল। দেবতারা তাদের তিনজনকে তিনটে ভিন্ন নাম প্রদান করলেন এবং তারপর তাদের মাহাত্ম্য বিশেষে তাদেরকে মন্ত্রপাঠের দ্বারা সম্মান প্রদর্শন করলেন।
দেবতারা তপস্বীদের প্রতি সম্মান প্রদর্শনের পরেই তারা ধীরে ধীরে চোখ খুলে তাকালেন। তারপর তারা প্রত্যেকেই সমুদ্রের উপর থেকে নেমে ভূমির উপরে দাঁড়ালেন। সমুদ্রের দিকে তাকিয়ে একে একে মন্ত্র উচ্চারণ করতে শুরু করলেন। তাদের ত্রিনয়ন থেকে জ্যোতি নির্গত হতে শুরু করল। তিনজনের কপাল থেকে বেরিয়ে আসা জ্যোতি এক জায়গায় এসে একত্রিত হওয়ার পর একটি বিশাল আকায় ক্ষেত্র তৈরি করল। সেই ক্ষেত্রের মধ্যে থেকেই 3টে স্তরে বিভক্ত হয়ে গেল 3টে গোলাকার জ্যোতি। তারপর সেগুলো ধীরে ধীরে এক একটা নারী মূর্তির আকার ধারণ করল। তপস্বীরা তাদেরকে আলাদা আলাদা নামে আবাহন করতে লাগলেন। দেবীরা চোখ খুললেন। দেবীদের শরীর থেকে প্রবাহিত হওয়া কান্তি অসুরকুলকে আঘাত করল। তারা নিজেদের ক্ষমতা হারিয়ে আবার পাতালে প্রবেশ করতে বাধ্য হলেন। আকাশ থেকে দেবীদের উদ্দেশ্যে পুষ্পবৃষ্টি শুরু হলো। তপস্বীরা করজোড়ে দেবীদের প্রতি নিজের ভক্তি নিবেদন করলেন। তারপর তাদের উৎপত্তির উৎস সন্ধানের উদ্দেশ্যে তাদের জিজ্ঞাসা করলেন, হে দেবী, দেবতারা এক বিশেষ উদ্দেশ্যে আমাদের জন্ম দিয়েছেন। আমাদের সেই উদ্দেশ্য সাধিত হয়েছে। আপনাকে আহ্বানের কাজ এখন সমাপ্ত। আপনাদের উৎপত্তির আসল সার আমি। আপনারা অমরত্বের অধিকারী। আমি বা আমার সত্তা এই সমুদ্র গর্ভেই স্থিত ছিল। আপনাদের মন্ত্রের ধ্বনি আমাদের উৎপত্তির প্রধান নিদর্শন রূপে কাজ করেছে। আমরা এই ধরিত্রীর সপ্তম গোলকে বিরাজিত ছিলাম। একবারিনিষ্ঠ তন্ত্রের পুরাকালীন আধার হিসাবে ও আগমতন্ত্রের তৃতীয় সাররূপে আমি জন্ম নিয়েছি। কয়েক যুগ আগে এই সমুদ্র গর্ভেই আমার সার নিহিত ছিল। আপনাদের মন্ত্রের দ্বারা সেই প্রস্তর খণ্ডটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আর তারপরেই আমি আমার মাতৃরূপে ফিরে আসতে সক্ষম হয়েছি। আপনারাই আমার এক শক্তির ধারক ও বাহক হিসাবে এই পৃথিবীর বুকে আমার মাহাত্ম্যের বিস্তার ঘটাবেন। তবে এই তপস্যার দ্বারাই আপনাদেরকে আমার আদিরূপটিকে পরিতুষ্ট করতে হবে। কোনো রকম লোভ, লালসা কিংবা চক্রান্তের বশবর্তী হয়ে যদি আপনারা এই উপাসনার মার্গ থেকে বিচ্যুত হয়ে পড়েন, তবে আপনাদের এই তপস্যা ভঙ্গ হবে ও অমরত্বের বরপ্রাপ্তিও ঘটবে না। আপনাদের নবম পুরুষের জন্ম পর্যন্ত এই তপস্যা করতে হবে। গাড়োয়াল হিমালয়ের পশ্চিম প্রান্তে অবস্থিত অভিমুখের অসারী গুহাগর্ভে বিরাজিত হব আমি। এরপর আপনারাই এই ধরিত্রীর বিভিন্ন বিভাগে আমার বিস্তার ও প্রভাবকে কার্যকরী করবেন। আমার মন্ত্র ও পূজা পদ্ধতির আধার সাধারণের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আপনাদেরকেই পুঁথি রচনা করতে হবে। সেই সার পরবর্তীকালে পৃথিবীর বুকে একটি নির্দিষ্ট জায়গায় সংরক্ষিত করে রেখে দেব আমিই। আপনাদের যোগ্য উত্তরাধিকারীরাই কেবল সেই পুঁথির নির্দেশ পাবেন। এই পুঁথিগুলি বেদের ন্যায় উপযোগী ও শক্তিশালী হবে। আপনাদের পরিবারের সদস্যরাই আমার এই পূজা এগিয়ে নিয়ে যাবেন। বংশ পরম্পরায় এই আমি পূজিত হব। এই বংশের নবম পুরুষই হবে অমরত্বের প্রকৃত দাবিদার। এই কথাগুলো বলে দেবী উগ্রতারা, দেবী বজ্রতারা ও দেবী তারা একটি গোলাকার পিণ্ডে পরিণত হলেন। তারপর এক বিশেষ মূর্তিতে পরিণত হতেই দেবতারা আবার মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে দেবীকে সম্মানিত করলেন। এরপর সেই মূর্তি আকাশ পথে ভাসতে ভাসতে এসে পৌঁছালো তপস্বীদের কাছে। তপস্বীরা দেবীর পাদপদ্ম স্পর্শ করতেই সেটি আলাদা আলাদা 3টে ভাগে বিভক্ত হয়ে গেল। প্রত্যেকে দেবীর একটি করে অবশেষ নিজেদের হাতে তুলে নিলেন। তারপর তারা একে একে অন্তর্ধান হয়ে গেলেন। তাদের মাহাত্ম্য ছড়িয়ে পড়ল চারিদিকে। দেবীরা আলাদা আলাদা মন্দিরে প্রতিষ্ঠিত হলেন। তারা রূপে প্রতিষ্ঠিত হলেন উগ্রজা মন্দিরে। উগ্রজা মন্দিরে দেবীকে তারা রূপে পূজার বিধি শুরু হলো। বজ্রতারা রূপে প্রতিষ্ঠিত হলেন সমুশ্রবা মন্দিরে, যেটি পাহাড়ের কোলে এক ছোট্ট গ্রামে দেবীর মাহাত্ম্যকে অটুট রাখল। আর শেষে দেবী উগ্রতারা বা উপতারা রূপে প্রতিষ্ঠিত হলেন
তিব্বতের সিময়হব উপত্যকার গর্ভে অবস্থিত সরায়ুব গুহায়। এই গুহার ভেতরে দেবীকে প্রতিস্থাপন করার পর মুহূর্তেই সেই গুহাটি আকার নিল একটি সুবিশাল মন্দিরের। ত্রিচিরা নামে খ্যাত হল মন্দিরটি। লক্ষ কোটির ভিড়ে সেই মন্দিরের আধিপত্য প্রসারিত হল। প্রত্যেকেই বিভিন্ন প্রান্তে দেবীকে উদ্দেশ্য করে তপস্যায় লীন হয়ে গেলেন। চলতে লাগলো দীর্ঘ তপস্যা। তিব্বতে উপস্থিত সেই মন্দিরটি এখন বারবার ভেসে উঠতে লাগলো অর্ণবের অক্ষিপটে। আবার সেই দৈব কণ্ঠস্বর ভেসে এলো আর এক ধাঁধা। আশার আগ্রহ যখন উদ্যমে, মানচিত্রে পথ রয়েছে অঙ্কিত। তিব্বতেই বিরাজিতা আমি, সপ্তদ্বারেই আছে অস্তিত্ব চিহ্নিত। ওপারের জগৎ চেনে না তাকে, এপারেই আছে সার। আমি যে তার পথ প্রদর্শক, আমাতেই পাবে নিস্তার। নবম বংশজের অপেক্ষারত তিব্বত ভূমি আর এই আয়তক্ষেত্র, সপ্তদ্বারের পরেই আছি আমি, সঙ্গে আছে অমরত্ব। তারপর সবকিছুই ধোঁয়াশাবৃত হয়ে গেল। অর্ণব আবার নিজের সত্তায় ফিরে আসতে শুরু করলো, কিন্তু ঘোরের মধ্যেও কোনো কিছুই ও দেখতে পেল না। জ্ঞান হারালো। অর্ণবের চোখের সামনে এমন কিছু সত্য প্রকাশ পেয়েছিল যা ছিল তার ধারণার বাইরে। তবে নবম পুরুষের এই রহস্য উদ্ঘাটন ছিল আগামীর সবচেয়ে কঠিনতর অধ্যায়। চোখ খুলতেই অর্ণব মা আর বাবাকে চোখের সামনে দেখতে পেল। ললিতা দেবী তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তোর কি হয়েছিল বাবা? তুই ওভাবে একা একা অত রাতে স্টাডি রুমে কি করতে গেছিলিস? আমি আজ সকালে তোর ঘরে গেছিলাম। আজ তোর অফিসের কাজ আছে বলে আমায় তাড়াতাড়ি ডাকতে বলেছিলিস, কিন্তু ওখানে গিয়ে দেখলাম তুই খাটে নেই। বাড়ির অন্যান্য ঘরগুলোতেও ঘুরে দেখলাম, কিন্তু কোথাও কোনো হদিশ পেলাম না। শেষে যা দেখলাম, তারপর সব কিছু ওলট পালট হয়ে গেল। কি দেখেছো মা? এক দীর্ঘ সাপের কলস, সেটা এখানে কিভাবে এলো ভাবতেই পারছি না। তারপর স্টাডি রুমের দিকে এগিয়ে গিয়ে দেখলাম পুরনো বইয়ের ঢিবির পাশে তুই পড়ে রয়েছিস। ওই পুরনো বইগুলো তোর চারপাশে ভুর হয়ে পড়েছিল। তুই ওভাবে পড়ে রয়েছিস দেখে আমার হাত পা কাঁপছিল। আমি ভেবেছিলাম যে তুই তুই কি মনে হয়েছিল মা, যে আমি আর নেই? ভয় পেয়ে চুপ করলেন ললিতা দেবী। আমি ঠিক আছি মা, তবে আমি আমার লক্ষ্যের অনেক কাছেই পৌঁছে গেছি। এরপর পেছনের দিকে ফিরে তাকানোর সময় আমার হাতে আর নেই। দেবী স্বয়ং আহ্বান করেছে আমাকে যে যেতেই হবে মা। এই বংশের দায়িত্বই তো দেবীর মাহাত্ম্য বিশ্বের দরবারে প্রচার করা। আমরা উত্তরাধিকার সূত্রে সেই অধিকার প্রাপ্ত মা। আমরা আমাদের কর্তব্যের থেকে কোনো দিনই সরে দাঁড়াতে পারবো না। এতে যে ঘোর অমঙ্গল হবে মা। ললিতা দেবী অর্ণবের একটি কথার অন্তর্নিহিত অর্থও বুঝতে পারলেন না। তিনি চিন্তিত হয়ে প্রকাশ বাবুকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, বাবু এগুলো কি বলছে গো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা তারার কৃপায় ও তো দিব্যি ভালো ছিল, কিন্তু হঠাৎ কি হলো? এই ধরনের কথা তো আমি কোনোদিনই ওর মুখে শুনিনি। ও তো কেমন সাধু সন্তদের মতন আচরণ করছে। এর অর্থ কি? ও কোথায় যেতে চাইছে? কি হলো? জিজ্ঞাসা করো না ওকে। তিব্বতে আমাকে যে সেখানে যেতেই হবে বাবা। ওই স্থানেই যে আমার মুক্তি। কি এমন আছে সেখানে যে তোকে যেতেই হবে? তোর শরীরের অবস্থা একেবারেই ভালো না। এছাড়া বিগত দিনগুলিতে এমন এমন ঘটনা ঘটে গেছে যেগুলোর কোনো কারণই খুঁজে পাইনি আমি। এই অবস্থায় আমি তোকে কোথাও একা একা যাওয়ার অনুমতি দিতে পারবো না। আমি তোমাকে আমাদের তিব্বতের প্রপার্টির কথা বলেছিলাম ঠিকই, কিন্তু সেই জায়গার সম্পর্কে কোনো বিস্তারিত বিবরণ তো দিইনি। তাহলে তোমার কাছে ওই জায়গা সম্পর্কে এত তথ্য এলো কিভাবে?
তুমি তো কোনোদিনও সেই জায়গাটির সম্পর্কে কিছুই জানতে না, এমনকি জায়গাটা ভালো করে দেখোনি। তারপরেও কিভাবে? অর্ণব হাঁ করে কিছুক্ষণ বাইরের দালানের দিকে তাকিয়ে রইল। দরজার আড়াল থেকে মা তারার মুখটা সামান্যতম দেখতে পাওয়া যাচ্ছিল। দেবীর চোখ দুটো প্রমাণ করে দিচ্ছিল তার অন্তরে লুকিয়ে থাকা অনাবিল শক্তির অস্তিত্বের কথা। আমাকে আমাকে যেতে দাও, আমাকে আটকে রেখো না। তোমরা যদি জোর করো তাহলে আমি নিজের প্রাণ বিসর্জন দেব। দেবীর নির্দেশ অমান্য করলে এমনিও মৃত্যুকেই আলিঙ্গন করতে হবে। আমি সম্পূর্ণ ইতিহাসটা জানতে চাই। সম্পূর্ণটা জানতে পারলে তবেই আমার জন্মের উদ্দেশ্য প্রমাণিত হবে। আমি আমার নিজের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হতে পারবো। ললিতা দেবী আর প্রকাশবাবু ছেলের জেদের কাছে পরাজয় বরণে বাধ্য হলেন। অর্ণবের চোখে সেদিনও ছিল হাজারো প্রশ্ন, আর সেই প্রশ্নের উত্তর লুকিয়ে ছিল তিব্বতের ত্রিচিরা মন্দিরে। আমি একটা শর্তেই তোমাকে তিব্বতে যাওয়ার অনুমতি দিতে পারি। কি বাবা? আমার কোম্পানির কিছু কর্মচারী তোমার সাথে সেখানে যাবে। আমি চাই না তোমার কোনো বিপদ হোক। তারা থাকলে তুমি অনেকটা মনের জোর পাবে। এছাড়া কোনো অসুবিধায় পড়লে তারা তোমাকে সাহায্য করতে পারবে। তবুও আমি ওখানকার আরও কিছু সাধারণ কর্মচারীদেরকেও তোমার সাথে মন্দিরে যাওয়ার জন্য বলে দেব। তারা প্রত্যেকেই মন্দিরের প্রতিটি জায়গা সম্পর্কে ওয়াকিবহাল, গলিগুলি সবকিছু চেনেন তারা। আমিও যে কবার সেখানে গেছি তাদেরকেই সঙ্গে নিয়ে গেছিলাম। তবে শেষবারের ওই দুর্ঘটনার পর থেকে আমি আর ওই মন্দিরে পা বাড়ানোর সাহস পাইনি। মানুষের কাছে ওই মন্দির এখন একটি আতঙ্কের জায়গায় পরিণত হয়েছে। তবে এটা মাথায় রেখো, শুধুমাত্র অফিসিয়াল পারপাসের জন্যই তোমার ওখানে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, এর থেকে বেশি কিছু নয়। মন্দিরটা ভালো করে ঘুরে দেখে নিও। আর আমি কিছু ফরেন ডেলিগেটসকেও তোমার সাথে পাঠাবো। তুমি তাদেরকে ওখানকার সবকিছু বুঝিয়ে দিও। যত তাড়াতাড়ি সম্ভব ওই জমিটা বিক্রি হয়ে গেলেই মঙ্গল। আমাদেরকে ব্যবসায় লাভ করতে হবে। ওই মন্দিরের অতীত ইতিহাস ঘেটে সময় নষ্ট করার বা নিজেদের বিপদ বাড়ানোর কোনো ইচ্ছা বা প্রবণতাই কিন্তু আমার নেই। আশা করি আমার এই কথাগুলো তুমি বুঝতে পেরেছো। অর্ণবের কাছে বিষয়টা পরিষ্কার হলেও সে নিজের মনের মতো করেই নিজের ভবিষ্যৎকে দেখতে চেয়েছিল। তাই প্রকাশবাবুর কথায় খুব বেশি গুরুত্ব না দিয়ে সে রাজি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, তাই হবে বাবা। তুমি প্রস্তুতি নাও। আমি আগামী পরশুদিনই তিব্বতের উদ্দেশ্যে রওনা হয়ে যেতে চাই। দেখতে দেখতে অর্ণবের যাওয়ার সময় এগিয়ে এলো। কলকাতা থেকে তিব্বতের উদ্দেশ্যে পাড়ি দিল অর্ণব। প্রাইভেট হেলিকপ্টারে প্রায় 4.5 ঘন্টার পথ অতিক্রম করে ও পৌঁছালো তিব্বতে। ঐতিহাসিক আভিজাত্য নিয়ে দাঁড়িয়েছিল তিব্বত। সেখানকার মানুষের মধ্যেও জায়গাটি সম্পর্কে একটি বিশেষ কৌতূহল তার নজরে পড়ল। হেলিকপ্টারটি এসে নামল এক সুবিশাল ক্ষেত্রের ওপরে। ওই অঞ্চলের পাশে ছিল জঙ্গলাকীর্ণ জমি। জায়গাটিতে একাধিক প্রাচীনত্বের নিদর্শন ছড়িয়ে ছিটিয়েছিল। প্রধান মন্দিরটির আয়তন ছিল প্রায় 50 একরের মতো। এই সুবিশাল অঞ্চলটি নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল ওই মন্দিরটি। মন্দিরটার আশেপাশে একাধিক ছোট ছোট বৌদ্ধ টিলা। সেই টিলার উপরিভাগে প্রতীয়মান এক বিশেষ পাথরের মূর্তি, যা সময়ের সঙ্গে সঙ্গে নিজের ভগ্নপ্রায় অবস্থাকে স্পষ্ট করে তুলেছিল। মূর্তিগুলোর সামনে একজন দেবীর মুখমণ্ডলের নিদর্শন আঁকা ছিল, কিন্তু প্রাচীন এই মূর্তিগুলির প্রকৃত আদল চিহ্নিত করা খুবই কঠিন। অর্ণব মূর্তিগুলোর দিকে হাঁ করে তাকিয়ে রইল। ঠিক সেই সময় স্থানীয় দুজন লোক তার দিকে এগিয়ে এলো। তাদের আকস্মিক উপস্থিতি নজরে পড়তেই বেশ কিছুটা ঘাবড়ে গেল অর্ণব। তারা অর্ণবকে হাত জোর করে প্রণাম করলেন। তারপর জিজ্ঞাসা করলেন, আগে আপনি কি বড়বাবুর সুপুত্র? আপনারা এত সুন্দর বাংলা বলেন কিভাবে? আসলে আমরা এখানে বহুদিন ধরেই কাজ করছি। এখানকার সরকারি সংস্থার সাথেও আমরা যুক্ত রয়েছি। কেউ যদি এই স্থানটি পরিভ্রমণের জন্য আসেন, আমরা তাকে এই জায়গাটি ঘুরে দেখাই, এই জায়গাটি সম্পর্কে ধারণা দিই আর কি।
তা আপনি মনে হয় এখানে প্রথমবার এসেছেন, তাই না? হ্যাঁ, তবে তবে কি? আসলে আমার বাবা এই জায়গাটা বিক্রি করাতে চান। এটা আমাদের প্রাইভেট প্রপার্টি, কিন্তু এখানকার রহস্যময় ইতিহাস আমাকে বারংবার নিজের দিকে টেনেছে। এই জায়গাটির সাথে যেন যেন আমার আত্মা জুড়ে রয়েছে, তাই এখানে আসতে চেয়েছিলাম। আমি প্রকৃতপক্ষে এই জায়গাটার রহস্যময় অতীত ঐতিহ্য খুঁজে বার করতেই এখানে এসেছি। ব্যক্তিগত উদ্দেশ্যও বলতে পারেন। অফিসিয়াল কাজের জন্য আসলেও আমার জানার পরিসরটা এর থেকে অনেকটাই বেশি। আপনাদের কাছ থেকে আমি এই জায়গাটা সম্পর্কে বেশ কিছু কথা জানতে চাই। আপনারা কি আমাকে এই কাজে সাহায্য করতে পারেন? আপনি তাহলে দেচেনের সাথেই কথা বলুন। ও একমাত্র আপনাকে এই জায়গাটি সম্পর্কে এক মুক্ত বিবরণ দিতে পারবে। আপনাদের মধ্যে দেজেন কে? আগে আমি বেশ বেশ বেশ, তাহলে দেচেনের সাথে আপনি গোটা জায়গাটা ঘুরে দেখুন। আমি বরং আপনার সাথে যারা এইছেন তাদের সাথে কথা বলে আসি। অচেনা জায়গায় যদি ওনাদের কোনো কিছু প্রয়োজন পড়ে তখন বিপদে পড়বেন। বেশ, আমি তাহলে দেজেনের সাথেই এগোলাম। অর্ণব লক্ষ্য করল ওই লোকটি দেচেনকে ওই জায়গাটা থেকে সামান্য সরিয়ে পাশে নিয়ে গেলেন। তারপর ফিস ফিস করে তাকে কয়েকটি কথা বুঝিয়ে দিয়ে মন্দিরের পশ্চিম দিকের রাস্তা ধরে সোজা সামনের প্রধান ফটকের দিকে চলে গেলেন। লোকটি চলে যাওয়ার পরেই দেচেন পুনরায় এগিয়ে আসতে লাগলো অর্ণবের দিকে। ওই লোকটি আপনাকে কি বললেন? আসলে এই জায়গাটার একটা পুরনো ইতিহাস রয়েছে স্যার। এই মন্দিরের উত্তর পশ্চিম দিকটায় কেউ যান না। আসলে এক প্রকার ওই দিকটাতে মানুষের যাতায়াত একেবারেই নিষিদ্ধ। যারা ওই দিকে গেছেন তাদের সাথে এমন কিছু ঘটেছে যা আপনার বা আমার ধারণার একেবারেই বাইরে। কি ঘটেছিল? আপনি পুরাণে বিশ্বাস করেন স্যার? হ্যাঁ, অবশ্যই করি, আর করি বলেই তো এখানে এসেছি। আমার বিশ্বাস এখানে এমন কিছু আছে যা আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দিতে পারে। আমি সেই উদ্দেশ্যটাকেই খুঁজে বার করতে চাই। আপনি বলতে চাইছেন নাকি কিছুতেই না ওইদিকে যাওয়া একেবারেই নিষিদ্ধ, এমনকি আমরা কেউ সেদিকে যাই না? মন্দিরের ওই প্রান্তের সাথে গর্ভগৃহের আদৌ কোনো যোগ আছে কিনা এর সবটাই আজও অজানা। তবে স্থানীয় অধিবাসীরা বলেন ওইদিকে নাকি বিষাক্ত সাপেদের ডেরা রয়েছে। যে বা যারা লোভী মন নিয়ে সেদিকে যাওয়ার চেষ্টা করেছেন তারা প্রত্যেকেই ওই সাপেদের আহারে পরিণত হয়েছে। আর এই সাপেদের অস্তিত্ব সম্পর্কে কেউ কোনোদিন জানতে পারেননি। তারা নাকি এক বিশেষ অঞ্চলের পাহারাদার হিসেবে নিযুক্ত রয়েছেন যুগ যুগান্তর ধরে। এই কারণেই ওই জায়গাটা নাকি এতটা রহস্যাবৃত হয়ে রয়েছে। এর ভিতরে লুকিয়ে থাকা রহস্য সাধারণ মানুষের জানার অতীতেই রয়ে গেছে। কোনো যোগ্য ব্যক্তি নাকি ওই রহস্যের সন্ধান পাবেন, এমনটাই আমি শুনেছিলাম। যোগ্য ব্যক্তি বলতে? আসুন স্যার, আমি আপনাকে গোটা মন্দিরটা ঘুরে দেখাই। তবে একটাই অনুরোধ, সন্ধ্যের আগেই আমাদের এখান থেকে অন্যত্র চলে যেতে হবে। এই জায়গাটি সন্ধ্যের পরেই অস্বাস্থ্যকর হয়ে যায়। সন্ধ্যের পর নাকি এখানে অদ্ভুত অদ্ভুত সব আওয়াজ শুনতে পাওয়া যায়। মন্দিরের গর্ভগৃহ সেটি বন্ধ হয়ে পড়ে রয়েছে আজ প্রায় 100 বছর। সেখান থেকে নাকি মন্ত্রের ধ্বনি ভেসে আসে, বিষাক্ত সর্পদের হিসিসানির আওয়াজও ভেসে আসে। আসুন, আপনাকে আরও কিছু কথা বলি। অর্ণব কৌতূহলী মন নিয়ে এগিয়ে যেতে লাগলো। দেচেন বলতে লাগলো পৌরাণিক ইতিহাসের কথা। এমনটা মনে করা হয় যে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন মহান বৌদ্ধ তপস্বী শ্রুতর্ষি। পুরাণে বর্ণিত সমুদ্র মন্থনের সময়কালে যখন দেবতা ও অসুরেরা নিজেদের ক্ষমতা বিস্তারের আশায় যুদ্ধরত, সেই সময় দেবতাদের দিব্য দৃষ্টির দ্বারা 3 তপস্বীর জন্ম হয়েছিল। দেবরাজ ইন্দ্রের বাহু থেকে জন্ম হয়েছিল এই তপস্বী ত্রয়ের। তাদের মিলিত শক্তির দ্বারা এমন এক নারী মূর্তির জন্ম হয়েছিল যিনি অসুরকুলের বিনাশ সাধন করেছিলেন, আর তার শক্তিমত্তার দ্বারাই অসুরকুল পুনরায় পাতালে ফিরে যেতে বাধ্য হয়েছিলেন। এরপর দেবী 3টি আলাদা আলাদা ভাগে বিভক্ত হয়ে নিজের মাহাত্ম্য প্রতিষ্ঠা করতে থাকেন। তিব্বতে দেবী সেই থেকেই উগ্রতারা রূপে বিরাজিত হয়ে রয়েছেন। আপনাদের পরিবার আগে তিব্বতেই থাকতেন। ওনারাও উগ্রতারাকেই দেবী রূপে পুজো করতেন, কিন্তু কোনো এক ভয়ঙ্কর ঘটনার দ্বারা আপনার পূর্বপুরুষেরা এই স্থানটি ত্যাগ করে কলকাতায় চলে গেছিলেন। আপনারা কি এখনও
এই দেবী কি পুজো করেন? ছোটবেলা থেকেই আমি দেবী তারাকে আমাদের পরিবারে প্রতিষ্ঠিত দেখেছি, কিন্তু আমার জীবন বেশ কিছু ধাঁধার দ্বারা আবিষ্ট হয়ে থেকেছে। সেই ধাঁধাগুলোর উত্তর খুঁজতে খুঁজতেই আমি মা তারার মধ্যেই উগ্রতারার দর্শন পেয়েছিলাম। তবে এই দুই দেবীর ভাবমূর্তি আলাদা হলেও তারা যে এক এবং অদ্বিতীয় তা আমি এক স্বপ্নাদেশের মধ্যে দিয়েই জানতে পেরেছি। তবে আমি এক বিশেষ স্থানের উল্লেখ পেয়েছিলাম ওই পুঁথিতে। কোনো এক সপ্তদ্বারের কথা উল্লিখিত ছিল, কিন্তু সেই ইতিহাসের বীজ পরবর্তীতে কোথায় নিজের ডালপালা বিস্তার করে এগিয়ে গিয়েছিল এই বিষয়ের কোনো তথ্য ওই বইতে ছিল না। কেন আমাদের পরিবারে দেবী উগ্রতারা আর পূজিত হননি, কেন এই মন্দিরটিকে এভাবে ভগ্নাবস্থায় রেখে দেওয়া হয়েছে, এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আমার এখানে আসা। আপনি কি এই বিষয়ে আমাকে কিছু জানাতে পারেন? আমিও যে খুব বেশি কিছু জানি তা নয়, তবে আমার ঠাকুরদা মস্ত পণ্ডিত ছিলেন। তিনি বৌদ্ধতন্ত্রের প্রাচীনপন্থী ভাবধারার উপরে একাধিক বই লিখে গেছেন। এই মন্দিরের অনেক রহস্যের কথাও তার লেখনীর মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছেছিল। আমাকেও তিনি মুখে মুখে এই স্থানটি সম্পর্কে অনেক কথাই বলেছিলেন। আমি জানি না সেটি আপনার কাছে কতটা যুক্তিসঙ্গত বলে বিবেচিত হবে, তবুও আমি আপনাকে সে কথা জানাতে চাই। আপনার জানতে চাইবার ইচ্ছাই বলতে পারেন আমাকে আবার সেই অতীত ঘাটতে বাধ্য করেছে। বেশ, তো বলুন না। তপস্বী শ্রুতর্ষি ত্রিচির মন্দিরটি স্থাপন করলেন। দেবী উগ্রতারার কৃপায় এই মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত হল তার মূর্তি। তারপর থেকেই তিনি নাকি তপস্যায় লীন থেকে একাগ্র চিত্তে দেবীর আরাধনা করে গেছিলেন। দেবী উগ্রতারা হলেন বৌদ্ধতন্ত্রের অগ্রে অবস্থানকারী এক বিলম্বিত শক্তির আধার। এনার তপস্যা মানুষকে নতুন জীবনের সন্ধান দিতে পারে। বৌদ্ধ পুরাণে বর্ণিত সপ্তঋষির আদিকল্প অনুযায়ী এই দেবী 5টি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে বিভক্ত হয়ে নিজের সাধনার কাজ সম্পাদন করেছিলেন। পঞ্চকুষ্ঠ, বিনিবতী ও দ্বারনিয়তি এই 3টি ক্ষেত্রকে কেন্দ্র করে দেবীর আসন প্রতিষ্ঠিত হয়েছিল। এর প্রকৃত অর্থ লোভ, লালসা ও কামনা থেকে বঞ্চিত একাগ্র চিত্তে দেবীর সাধনা। যিনি এই 3টি বিধি মেনে দেবীর সাধনা করতে পারবেন তাকে দেবী অমরত্ব প্রদান করবেন। বৌদ্ধ পুরাণে দেবী মাহাত্ম্যে এই বিষয়টির কথাই বিশেষভাবে উল্লেখিত রয়েছে। এই মন্দিরটির গর্ভগৃহের অন্তরে 7টি গুপ্ত দরজা নির্মিত হয়েছিল। দেবী স্বয়ং এই মন্দিরের গুপ্ত দ্বারগুলির রক্ষণাবেক্ষণ করতেন। প্রতিটি দ্বারের মধ্যে দিয়েই ভিন্ন ভিন্ন লোকে বিচরণের পথ প্রশস্ত ছিল। এমনটা মনে করা হয় যে এর মধ্যে অন্তিম দরজা অর্থাৎ 7ম দ্বারটি উন্মুক্ত করতে পারলেই নাকি দেবীর অনাদি রূপের সাক্ষাৎ দর্শন পাওয়া সম্ভব। ওই দরজার অপর প্রান্তেই নাকি দেবী স্বয়ং আসীন হয়ে রয়েছে। পদ্মনাভ সিংহাসনে আসীন দেবীর 4টি হস্তে শোভাবর্ধন করে 4টি আলাদা আলাদা গ্রন্থ। এই গ্রন্থগুলির নাম সাম্য, শুভ্র, আদি ও অন্তিম। এই গ্রন্থগুলি দেবী শক্তির আধার। শ্রুতর্ষি নাকি এই 4টি গ্রন্থের জন্য। তার লিখিত এই পুঁথিগুলি দেবীর 4 হস্তে শোভা পায়। দেবীর বাহন 2 সর্প। বিশালাকায় এই 2 সর্পের বর্ণ হলুদ ও লাল। এরা দেবীকে রক্ষা করেন ও দেবীর আবাসস্থল অর্থাৎ এই ত্রিচির এর সমগ্র ক্ষেত্রটিকে রক্ষা করে থাকেন। দেবীর পূজার পদ্ধতিকে সাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই তপস্বী শ্রুতর্ষি এই দীর্ঘ তপস্যা করেছিলেন। এই তপস্যার দ্বারা তিনি যে 4টি বই রচনা করেছিলেন সেটিই পৃথিবীর বুকে দেবীর মাহাত্ম্য প্রচারে সহায়ক হয়েছিল। এই মন্দিরের ভিতরে কোথাও 7ম দরজাটি রয়েছে তার হদিশ আজ পর্যন্ত কেউ পাননি। যে বা যারা সেই দরজার খোঁজ পেতে এসেছেন তারা কেউই জীবিত ফিরে যেতে পারেননি। সকলেই বলেছেন এই 2 সর্প নাকি আজও সেই দ্বার পাহারা দিয়ে চলেছেন। সেই গুপ্ত দরজার খোঁজ তিনিই পেতে পারেন যিনি ওই তপস্বীদের বংশধর। 9ম বংশজোর পক্ষেই একমাত্র সেই দ্বারের সন্ধান পাওয়া সম্ভব। কিন্তু এরপর পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করেছিল। তপস্বী শ্রুতর্ষির পরবর্তী বংশধরেরা আর নিষ্ঠা সহকারে দেবীর পূজার্চনা করতেন না। মনের মধ্যে লোভ নিজের প্রভাব বিস্তার করতে থাকে। তারা পূজার বিধি থেকে সরে এসে একে একে অমরত্ব পাওয়ার আশায় বিভিন্ন দ্বার উন্মুক্ত করে
অযাচিতভাবে মন্দির রক্ষার জন্য পাঠানো দৈব সম্পদ লুণ্ঠন করতে থাকেন। এর ফলে দেবী অত্যাধিক রুষ্ট হয়ে যান ও তারা প্রত্যেকেই নাকি সেই 2 বিষাক্ত সর্পের ভোজনে পরিণত হয়েছিলেন। এরপর এই ইতিহাস ক্রমপর্যায়ে মানুষের মুখনিঃসৃত বাণী হিসেবে ছড়িয়ে পড়তে থাকে দিক দিকান্তরে। অনেকেই এই জায়গাটির সন্ধানে এসেছেন। এই সপ্তম দ্বারের খোঁজ মিললেই নাকি মানুষ অমরত্বের সন্ধান পাবেন, এমনটাই ছিল তাদের আকাঙ্ক্ষা। কিন্তু তপস্বীদের নবম বংশজেরই কেবলমাত্র সেই অধিকার রয়েছে। তিনি ব্যতীত আর কেউই সেই দ্বারের খোঁজ পাবেন না। এই কারণেই বাকিরা কেউই এখান থেকে জীবিত ফিরে যেতে পারেননি। নবম বংশজটি কে? আর সেই সপ্তদ্বারের নিশানাটা মন্দিরের কোন দিকটায় রয়েছে? মন্দিরের উত্তর পশ্চিম সীমান্তেই নাকি এই দ্বারের নিশানা রয়েছে, তবে ওই দিকটা একেবারেই জরাজীর্ণ একটি জমি হয়ে পড়ে রয়েছে। ওই জমিটি মন্দিরের সীমানা থেকে একেবারেই আলাদা। সেদিকটা ছোট ছোট বৌদ্ধ টিলা সারিবদ্ধভাবে নিজের স্থান দখল করে রয়েছে। জায়গাটা মন্দিরের সীমানা থেকে সামান্য একটু দূরে হলেও ওই জায়গাটি মুক্ত অঞ্চল হিসেবে সবচেয়ে পুরনো। ভাঙাচোরা একটি জায়গা, নোংরা পাতা আর সারি সারি ভাঙা পাথরের ঢিপির দ্বারা সজ্জিত এই জায়গাটিকে দেখলে সেখানে কোনো নিশানাই নজরে পড়বে না। যারা ওই সীমানাটা খুঁজতে গেছিলেন তারা মন্দিরের অপর প্রান্ত দিয়ে ভিতরে প্রবেশ করতে চেয়েছিলেন। আসুন, আপনাকে সেই দিকটায় নিয়ে যাই, চলো আসুন। অর্ণব দেচেনের দেখানো পথ ধরে এগোতে লাগলো। এই দিকটাই মন্দিরের সম্মুখভাগ, এর পিছন দিকটাই উত্তর পশ্চিম সীমান্ত। সম্মুখভাগের সামনে 2টি সিংহের মুখ শোভাবর্ধন করছে। এই 2 সিংহ দেবীর অসীম ক্ষমতার প্রতীক হিসেবে চিহ্নিত। তপস্বীরা এই মন্দিরের পাশের জায়গাটিতেই থাকতেন। এখানেই ছিল তাদের কুটির। তারা দেবরাজ ইন্দ্রের মানসপুত্র হওয়ায় তাদের সাথে গান্ধর্ব কন্যাদের বিবাহ দেওয়া হতো। এভাবেই তাদের বংশবৃদ্ধি পেয়েছিল। তারা প্রত্যেকেই স্বর্গে যেতে পারতেন। স্বর্গের দ্বার তাদের জন্য উন্মুক্ত ছিল। তারা দেবীর উপাসক হওয়ার পাশাপাশি দেবরাজ ইন্দ্রেরও উপাসনা করতেন। দেবরাজ ইন্দ্রকে তারা নিজেদের জন্মদাতা পিতা হিসেবে পুজো করতেন। মন্দিরের দেওয়ালে আপনি দেবরাজ ইন্দ্রের মূর্তিও দেখতে পাবেন। এরপরেও আপনার নজরে পড়বে উঁচু ঢিপির মতো এই স্থানটি। কালো পাথরে খোদাই করা এই ভাস্কর্যের কোনো তুলনাই হয় না। বহু পুরাতন এই কালো পাথরের আনুমানিক বয়স কত এই বিষয়টি আমাদের সকলেরই অজানা। তবে 1350 বছরেরও বেশি পুরনো এই মন্দিরের ইতিহাস। এটি হচ্ছে লাসা শহরের সবচেয়ে পুরনো মন্দির। পরবর্তীকালে এই মন্দিরটির মাহাত্ম্য সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ায় তারাও দেবীকে দর্শন করতে আসতেন। দেবী পূজার পদ্ধতি তারা এভাবেই আয়ত্ত করেছিলেন। এখন ক্রমে সন্ধে নেমে আসছে। এই সময়টাই তিব্বতী বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রার্থনার সোনালি সময়। এই দেবীকে পূজা অর্পণের নাকি এক বিশেষ বিধি প্রচলিত ছিল। তাই ঘি নিয়ে মাটির রাস্তায় একের পর এক দাঁড়িয়ে পড়তেন তারা। অনেক ভিড় হলেও তাদের মধ্যে কোনো কথাবার্তা থাকত না। প্রত্যেকে মনোযোগের সঙ্গে ধর্মীয় বাণী পড়তেন এবং দেবী মূর্তির প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে প্রার্থনা করেন। ঘি বাতিতে টাটকা ঘি দেওয়ার পর উপর হয়ে পড়ে প্রার্থনা করতেন তারা। ঘি বাতির হলুদ আলো প্রত্যেকের সৌম্য রূপের উপর ছড়িয়ে পড়ত। তখন আমরা সত্যিকারভাবে তিব্বতী জাতির মানুষদের ধর্মীয় বিশ্বাস দেখতে পেতাম। এই সৌম্য আলোর রশ্মি প্রমাণ করত দেবীর উপস্থিতির কথা। তপস্বীরা সেই ঘিয়ের পাত্রগুলিকে একে একে দেবীর বেদির উপরিভাগের উপর সাজিয়ে দিতেন। তারপর ধীরে ধীরে সেগুলিকে দেবীর পায়ের দিকে এগিয়ে দেওয়া হতো। এভাবে দেবীর পাদপদ্মের অভিষেক ক্রিয়া সম্পাদিত হতো। এই সময় নাকি দেবী মূর্তির ভেতর থেকে এক উজ্জ্বল আলো বিচ্ছুরিত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ত। গর্ভগৃহের চারিদিকে বিস্তার লাভ করত সেই আলোর ছটা। কয়েক হাজার বছর ধরে শক্তি স্বরূপিণী আদ্যাশক্তি মহামায়া রূপে দেবী উগ্রতারার আরাধনা চলে আসছে। মতান্তরে তিনি ভীমরূপা বা ভৈরব কপালী নামেও পরিচিত। অতীতের প্রায় সবকিছুই ধ্বংসের মুখে চলে গেলেও স্বমহিমায় আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে এই সুবিশাল মন্দির। তার মধ্যেই মন্দিরের গর্ভগৃহে কালো পাথরের তৈরি মায়ের মূর্তি বিরাজ করছে দেবী উগ্রতারা রূপে। কালিকা পুরাণে উল্লিখিত মতে দিক্করাবাসিনী নামক এই শক্তিপীঠ ছিল। দিক্করাবাসিনীর 2টি রূপ বিদ্যমান, তীক্ষ্ণকণ্ঠ এবং ললিত কণ্ঠ। এই দেবীর বর্ণনা বৌদ্ধতন্ত্রের 10ম শাখার মধ্যেও বিদ্যমান রয়েছে।
দেবীর শারীরিক আদলের এক বিস্তারিত বিবরণ পাওয়া যায় সেই গ্রন্থে। তীক্ষ্ণ কণ্ঠের দেহের বরণ কালো এবং পেট ঘটির মতো, এই রূপকে উগ্রতারা বা একজটা বলে। ললিত কণ্ঠ ধুনিয়া ও আকর্ষণীয় এবং তাকে তাম্রেশ্বরী বলা হয়। উগ্রতারা দশ মহাবিদ্যার দ্বিতীয় দেবীরূপে কল্পিত। হিন্দু ধর্মানুসারে কালীর মতোই উগ্রতারাও ভীষণ উগ্র এবং রুদ্র স্বরূপা। তার বিভিন্ন রূপান্তরও চোখে পড়ার মতো, যেমন উগ্রতারা, একজটা, নীল সরস্বতী ইত্যাদিও বিদ্যমান। মন্দিরের গর্ভে আপনি তাদেরও চিত্র অঙ্কিত থাকতে দেখবেন। উগ্রতারা দেবী তাদের অত্যন্ত উগ্র রূপ। তন্ত্র সাধনার জন্য তান্ত্রিকগণ দেবী উগ্রতারার পূজা করেন, কিন্তু এখানে মূলত দেবী নিজেই অধিষ্ঠান হিসেবে এই অঞ্চলটিকে চিহ্নিত করতে চেয়েছিলেন। তাই তপস্বীদের হাতেই তিনি বংশ পরম্পরায় পূজিত হয়ে এসেছেন। এই তপস্বীদের মিলিত তেজরাশির দ্বারাই দেবী তারার জন্ম হয়েছিল। তারপরেও তিনি আরও দুটি ভাগে বিভক্ত হয়ে গেছিলেন। আসুন এই দিকটা যাওয়া যায়, চলুন। এই গর্ভগৃহের পথ এখানেই শেষ। হ্যাঁ, এখান থেকে আগামীতে আপনি 6টি দরজা আপনার নজরে পড়বে। প্রতিটি দরজার উপরেই আলাদা আলাদা চিত্র অঙ্কিত রয়েছে। এগুলি সপ্তক নামে পরিচিত। আলাদা আলাদা চিত্র অঙ্কিত থাকবার দরুন তাদের অন্তর্নিহিত অর্থ আলাদা রয়েছে, তবে ওই দিকটা একেবারেই ভেঙে পড়েছে। আপনি ওদিকে গেলে আবার ফিরে আসতে পারবেন না। এই দেখুন, কথায় কথায় সন্ধে নেমে এসেছে। এখন আর মন্দিরের গর্ভে থাকা একেবারেই সমীচীন নয়। আপনি বরং বাইরে চলুন স্যার, সামনের দিকে যাওয়া যায়। এই পথ ধরেই আমাদের বাইরে যেতে হবে। সামনে একটি সুবিশাল জায়গায় আপনাদের থাকার বন্দোবস্ত করে দেওয়া হয়েছে। আপনারা যাতে মন্দিরের কাছেই থাকতে পারেন, আর তার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল সকালে ফরেন থেকে 2জন অফিসার আসবেন। তাদের সাথে আপনি আরেকবার জায়গাটা ঘুরে দেখে নেবেন। আর আমি আপনাকে যেটুকু জানিয়েছি সেটা না হয় আরেকবার বলে দেবেন তাদের। আশা করি এই জায়গাটি খুব সহজেই বিক্রি হয়ে যাবে। তবে আবারও একটা কথাই বলবো, মন্দিরের উত্তর পশ্চিম দিকটার কথা কাউকে জানাবেন না। ওই দিকটা এমনিও মন্দিরের পশ্চাতে রয়েছে। পাকা জমিতে তেমন কিছু খুঁজেই পাবেন না কেউ। যাক, চলুন। দেচেন ওই পথ ধরেই ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলেন। এরপর সামনের বাঁধানো রাস্তা ধরে তারা দুজনে এগিয়ে যেতে লাগলেন। হঠাৎ প্রবল মেঘ গর্জন করে উঠল। আকাশ কালো করে আসায় সামনের জায়গাটাকে পরিষ্কারভাবে দেখতে পাওয়া গেল না। তীব্র বেগে ধুলোর ঝড় শুরু হলো। ধূলিকণাগুলো চোখে মুখে ঢুকে যেতে লাগলো অর্ণবের। সামান্যতম দূরত্বের কোনো কিছুই নজরে পড়তে চাইল না। ঝড়ের তীব্রতা এতটাই প্রখর ছিল যে দেচেনের আর কোনো অস্তিত্বই খুঁজে পেল না অর্ণব। সজোরে তার নাম ধরে সে চিৎকার করতে লাগলো। এদিক ওদিক থেকে একাধিক ভারী জিনিস উড়ে আসতে লাগলো তার উপর। অর্ণব হাত দিয়ে সেগুলোকে প্রতিরোধ করার চেষ্টা করল। যে পথে মন্দিরের অভিমুখের দিকে সে রওনা হয়েছিল, সেই পথ কখন যেন হারিয়ে গেছে। হাওয়ার গতিবেগের সঙ্গে টাল সামলাতে না পেরে সে তার শরীরটির ওপর থেকে সমস্ত ভারসাম্য হারিয়ে ফেলেছিল। একটি উঁচু ঢিপির ওপর পা পড়তেই তার শরীরটা বেঁকে গেল। এরপর ঝড়ের দাপট তাকে এক ঝটকায় ধাক্কা দিয়ে নিয়ে গিয়ে ফেলল এক ফাঁকা জায়গার উপর। জলা জমি আর গাছপালায় আবৃত সেই জায়গাটা সন্ধ্যার অন্ধকারের মধ্যে স্পষ্ট হয়ে নজরে পড়তে চাইল না তার। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু পারল না। বারবার এই চেষ্টা চালিয়ে যাবার পরেও কোনো লাভ হলো না। শেষে ওই ঝড়ের মধ্যে থেকে এক তীব্র হলুদ আলোর রশ্মি তার চোখের সামনে অতিরঞ্জিত ছটার দ্বারা নিজের শিখাগুলিকে পরিব্যাপ্ত করতেই সামনের জায়গাটা আলোকিত হয়ে উঠল। মনে হলো কেউ যেন এক নতুন পথের সন্ধান দিতে চাইছে অর্ণবকে। ঝড়ের গতি উল্টো দিকে প্রবাহিত হতে লাগলো। সামনের একটা ভেঙে যাওয়া পাথরের কোণায় হাত রেখে তার উপর ভর করে উঠে দাঁড়ালো অর্ণব। সেই জ্যোতির্ময়ী আলোক রশ্মিকে লক্ষ্য করে এগিয়ে যেতে লাগলো। আলোর রেখাটি ঘুরতে ঘুরতে আকাশপথে অগ্রসর হতে লাগলো। নিচের জমি ক্রমেই আলোকোজ্জ্বল হয়ে ওঠে। সেই পথ ধরেই নতুন দিশার দিকে এগিয়ে যায় অর্ণব। ঝড়ের প্রভাব ধীরে ধীরে কমে আসতে থাকে। অর্ণবের মনে হলো কারা যেন তার পিছু করছে। কোনো এক শক্তির অবস্থান তার শরীরের চারিদিকে বেষ্টনী তৈরি করে এক নব পথের সন্ধান দিচ্ছে তাকে। একাধিক মন্ত্রের ধ্বনি ভেসে আসতে লাগলো তার কানে।
মহান যোগীরা এই মন্ত্র উচ্চারণের দ্বারা পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন অর্ণবকে। ঠিক সেই সময়ই অর্ণবের নজরে পড়ল এক শিশু কন্যা। তার শরীর থেকে প্রগাঢ় আভা বিচ্ছুরিত হয়ে বেরিয়ে আসছে। সে এগিয়ে যাচ্ছিল তার আগে আগেই। তার আলতা মাখা লাল পা দুটি মাটির যেখানে যেখানে স্পর্শ করছিল সেখানেই একটি করে উন্মিলিত হচ্ছিল শ্বেত পদ্ম। বাতাসের সঙ্গে ভেসে আসছে একটা মিষ্টি গন্ধ। বেশ কিছুটা রাস্তা এইভাবেই অর্ণব সেই দিব্য শিশু কন্যাটিকে অনুসরণ করল। সেই শ্বেত পদ্মগুলি থেকে স্বর্ণের গুঁড়ো যেন ছিটকে বেরিয়ে আসছে, আর সেগুলো একত্রিত হয়ে আবার একটা ধাঁধা প্রতীয়মান হলো। থমকে দাঁড়িয়ে পড়ল অর্ণব। উত্তর পশ্চিমের গুহাগর্ভে আমার অবস্থান, শিশুকন্যা বলবে সেই আখ্যান। অনুসরণের ফল পাবে তপস্বী, তুমি যে আধার, রচিত হবে নতুন উপাখ্যান। সপ্তদ্বারের খোঁজ হবে সমাপ্ত, দেবীর দর্শন পাবে সেই নবম সন্তান। অধীর আগ্রহে অপেক্ষায় মাহাত্ম্যের শেষ পরিধান। নীল নীলিমায় খুলবে স্বর্গের দ্বার, হবে যোগীর পরিত্রাণ। অর্ণবের চোখের সামনে ধাঁধাটা সামান্য সময়ের জন্য বিরাজমান হয়েই আবার কোথায় যেন মিলিয়ে গেল। অর্ণব সেই শিশু কন্যার পিছু করতে করতে একটা জায়গায় পৌঁছে হঠাৎ পথ হারিয়ে ফেলল। অজান্তে পা বাড়াতেই একটা পাথরের স্তম্ভ নিজে থেকেই সরে গেল, আর ঠিক সেই মুহূর্তেই সজোরে একটা দমকা বাতাস তাকে এসে ধাক্কা মারতেই সে সামনের দিকে পড়ল। তারপর সেই পাথরের সোপান পেরিয়ে এক রাশ ধুলো বালি মেখে সরু সুড়ঙ্গের মধ্যে দিয়ে নিচের দিকে সে এগোতে লাগলো। মনে হলো ওই পথ যেন পাতালে প্রবেশ করেছে। চিৎকার করে উঠল অর্ণব। তার শব্দগুলো পাশের দেওয়ালে আঘাত পেতে পেতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ভেঙে গুঁড়িয়ে আবার নতুন শব্দের আদল গড়ে তুলতে শুরু করল। কোথায় ছিল এর শেষ? সবটাই যেন মায়া বলে হারিয়ে যেতে লাগলো অর্ণবের কাছে। দীর্ঘ পথ অতিক্রম করে নিচের দিকে অগ্রসর হয়ে শেষমেশ তার ক্লান্ত শরীরটি যখন ভূমি স্পর্শ করল, তখন আশেপাশে জমা হয়েছে এক রাশ ধুলোর ঢের। তার শরীরের উপরিভাগে বেশ কিছু পাতা আর ভাঙা পাথরের টুকরো এসে পড়ল। মনে হচ্ছে যেন প্রবল বেগে ঝড় বয়ে গেছে তার শরীরের উপর দিয়ে। সে জীবিত না মৃত তা বোঝার আগেই নজরে পড়ল এমন কিছু যা তার শরীরের রক্ত হিম করে দিল। সামনের দিকে তাকাতেই সে দেখল সেই শিশু কন্যাটি তার সামনে দাঁড়িয়ে। তাকে দুপাশ থেকে বেষ্টন করে রয়েছে সুদীর্ঘ দুটি সাপ। বেচেনের বিবরণের সঙ্গে হুবহু মিলে যাচ্ছিল সেই সাপেদের বর্ণনা। লাল ও হলদে রঙের দুই সুবিশাল সর্পের মাঝে দাঁড়িয়ে অর্ণবের দিকে তাকিয়ে হাসছিল সেই দিব্য বালিকা। এরপরেই অর্ণবের নজর গেল পাশের দরজার দিকে। স্বর্ণখচিত সেই দরজার বাইরে শোভা বর্ধন করছিল দুটি সর্পমূর্তি, যেটি সাবলীল ভাস্কর্যের দ্বারা দরজার গায়ে নিজেদের অস্তিত্বকে খোদাই করে রেখেছিল। সেই শিশু কন্যাটি ধীরে ধীরে তার রূপ পরিবর্তন করতে শুরু করেছে। অর্ণব লক্ষ্য করল সেই বিষাক্ত সাপ দুটি তার দিকেই যেন এগিয়ে আসছে। তাদেরকে দেখেই সে উঠে পড়ল, পিছনের দিকে পালানোর রাস্তা খুঁজতে লাগলো, কিন্তু পিছনের দিকে ফিরতেই দেখল এক গুচ্ছ পাথর রাস্তা অবরোধ করে রেখেছে। এই জায়গা থেকে পালানোর আর কোনো পথ অবশিষ্ট নেই। সে ভাবল বাকিদের মতোই এই বিষধর সর্পেরা আজ তাকেও নিজেদের আহারে পরিণত করবে। অর্ণব হাত জোর করে মাটিতে হাঁটু গেড়ে বসে সেই শিশু কন্যাটিকে উদ্দেশ্য করে মিনতি করতে লাগলো। হে দেবী, আমি জানি না আপনি কে, তবে আপনার এই দিব্য রূপ প্রমাণ করছে আপনি প্রবল শক্তিশালী। কিন্তু বিশ্বাস করুন, এই স্থানে আমি কিছু লুণ্ঠন করতে আসিনি। এই জমি আমাদের পূর্বপুরুষদের। তবে আমার এখানে আসার উদ্দেশ্য ছিল একেবারেই ভিন্ন। আমি জানি না আমি কে, কি আমার পরিচয়। তবে দেবী উগ্রতারা আমাকে দর্শন দিয়েছিলেন। আমি সমুদ্র মন্থনের সেই ইতিহাসকে সচক্ষে দেখেছি। আমার কি এতটাও শক্তি আছে যে আমি সেই মহান দেবীদের তপস্বীদের চাক্ষুষ দেখতে পাবো? কিন্তু আমি দেখেছিলাম। আমি জানি না
আমি কিভাবে এখানে এসে পড়েছি। নিজের জন্মের উদ্দেশ্য খুঁজে বের করার জন্যই আমি এখানে এসেছিলাম, কিন্তু কিন্তু এখানে আসার পরে আমার কৌতূহল আরও বৃদ্ধি পেয়েছিল। তাই আমি জায়গাটা ঘুরে দেখতে চেয়েছিলাম। তবে এই মন্দিরের গর্ভে যে সপ্তদ্বার রয়েছে তার সাথে আমার কোনো সম্পর্ক রয়েছে বলেই আমি মনে করি, আর সেই সম্পর্ক অভিধানের স্বার্থেই আমি এখানে এসেছিলাম। দয়া করে এবার আপনি আপনার পরিচয় দিন দেবী। আমাকে এভাবে সর্পদের আহারে পরিণত করবেন না। দয়া করুন দেবী, দয়া করুন। নারী মূর্তি স্বরূপ দর্শন দিলেন। সেই রূপের দর্শন লাভ করে বিমোহিত দৃষ্টিতে তাঁর দিকে দেখতে লাগলো অর্ণব। দেবী আদ্যাশক্তি মহামায়ার প্রতিটি রূপের দর্শন পেল অর্ণব। একে একে দেবীর শরীর থেকে বেরিয়ে আসতে লাগলো সেই শক্তিরা। তারপর তারা আবার একত্রিত হয়ে সেই একটা শরীরেই আবিষ্ট হয়ে গেল। তারপর দেবী বললেন, তুমি আজ যাকে তোমার সম্মুখে দেখছ তিনিই উগ্রতারা। আমি তোমাকে মার্গদর্শন করে এখানে নিয়ে এসেছি। তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তুমি নির্লোভ ও নিষ্কলঙ্ক একটি মনের পরিচয় দিয়েছ। তুমি এই তপস্বীদেরই নবম বংশজ। সেই জন্যই আমি এতদিন ধরে তোমার পরীক্ষা নিচ্ছিলাম। আমি তোমাকে তোমার জন্মের উদ্দেশ্যের কথা জানাতে চেয়েছিলাম। এটাই ছিল তোমার জন্মের প্রকৃত উদ্দেশ্য। দেচেন ভক্তি ভরে এতকাল আমার সেবা করে এসেছে। সে এই মন্দিরের দেখাশোনা করে। একমাত্র সেই জানে এই মন্দিরের গর্ভগৃহে কোথায় আমি অবস্থান করি। শুধুমাত্র তার কাছেই রয়েছে এই মন্দিরের গোপন দ্বারের খোঁজ। সে মারা যায়নি। আমি তাকে নিজের ভিতরে সমাহিত করে নিয়েছি। যে সত্যিটা সে এতকাল ধরে নিজের অন্তরে লুকিয়ে রেখেছিল, সেই সত্যিটা আজ তোমার সামনে প্রকাশ করেছে। আর ঠিক এই কারণেই আমি তাকে জীবিত রেখেছিলাম। তুমি ওই পুঁথির মাধ্যমে যেটুকু জানতে পেরেছিলে সেটি ছিল এই ইতিহাসের অর্ধেক সত্য। দেচেন তোমাকে যে বিষয়গুলির কথা জানিয়েছিল সেটি ছিল বাকি অর্ধেকটা, আর বাদবাকিটা তোমায় জানাবো আমি স্বয়ং। আমাকে অনুসরণ করো। অর্ণব দেবীকে অনুসরণ করল। তার চোখের সামনে দেবীর কপাল থেকে এক তীব্র তেজরশ্মি নির্গত হয়ে সামনের দরজার উপর পড়তেই সেই দরজা ধীরে ধীরে উন্মুক্ত হয়ে গেল। দরজাটা খোলার সঙ্গে সঙ্গেই বিপুল জলরাশি নজরে পড়ল অর্ণবের। সেই পথ ধরে কিছুটা এগোতেই সমুদ্রের মাঝের অঞ্চলটি ধীরে ধীরে ফাঁকা হয়ে আসতে শুরু করল। তার মাঝখান বরাবর একটা প্রশস্ত পথ নির্মিত হলো। দেবী সেই পথ ধরে এগিয়ে যেতে লাগলেন, আর তার সাপ দুটো অর্ণবকে পাহারা দিতে দিতে এগিয়ে নিয়ে যেতে লাগলো সেই পথেই। পিছনের দিকে তাকাতেই অর্ণব লক্ষ্য করল দরজাটা আবার বন্ধ হয়ে যাচ্ছে, আর সেই প্রবল জলরাশি আচ্ছাদিত করে ফেলছে গোটা অঞ্চলটিকে। অর্ণবের চোখের সামনে ফুটে উঠল একটা সুবিশাল সিংহাসন। দেবী এবার সামনে ফিরলেন, সেই সিংহাসনে আরোহণ করলেন। তারপর অর্ণবকে অঙ্গুলি হেলনের দ্বারা তার পায়ের কাছে বসতে বললেন। দেবীর আজ্ঞা অনুযায়ী অর্ণব বসল। সাপ দুটো দেবীর পিছনে গিয়ে স্থির হলো। তাদের মুখ থেকে আগুন নির্গত হচ্ছে। দেবী বললেন, অর্ণব, এটিই আমার আসল রূপ। এই মন্দিরের উত্তর পূর্ব কোণের গর্ভেই আমি অবস্থান করি। এতদিন ধরে পুরাণে যে বিষয়গুলি বর্ণিত হয়ে এসেছে তার সবই সত্যি। তোমাদের বংশের প্রধান দায়িত্ব ছিল আমার মাহাত্ম্য প্রচার করা। প্রথম 3 জন মহাজ্ঞানী তপস্বী আমার মহিমা প্রচারে কোনো ত্রুটি রাখেনি ঠিকই, কিন্তু তারপর থেকে সকলের নজর পড়ে এক বৈভবশালী জীবনযাপনের ক্ষেত্রে। তখন তাদের কাছে আমার তপস্যার কাজ হয়ে ওঠে আরও ক্ষীণ। তারা আমাকে অবহেলা করে নিজের বৈষয়িক জীবনে আনন্দ উপভোগে ব্যস্ত হয়ে পড়ে। এই কারণে আমি তাদের কাছ থেকে সমস্ত ক্ষমতা নিয়ে নিয়েছিলাম। এই সর্প দুটি আমার তেজ থেকেই জন্ম নিয়েছিল। সেই থেকে তারা আমাকে ও এই মন্দিরকে
রক্ষা করে এসেছে। যে বা যারা সময়ের সাথে সাথে আমাকে ভুলে গেছে কিংবা আমার মাহাত্ম্যকে খর্ব করার চেষ্টা করেছে, তারাই এই সর্পদের শিকারে পরিণত হয়েছে। এরা প্রকৃতপক্ষে আমারই রূপ। আমি তোমাকে প্রথমেই আমার কাছে নিয়ে আসতে পারতাম, কিন্তু একজন দেবী ও সর্বোপরি একজন মা হওয়ার দরুন আমার যেটা উচিত ছিল আমি সেটাই করেছি। আমি আমার সন্তানের পথ প্রদর্শক হিসাবে নিজের ভূমিকা পালন করেছি। না হলে তুমি কোনো দিনই তোমার জীবনের উদ্দেশ্য সম্পর্কে অবহিত হতে পারবে না। তুমিই হচ্ছ এই বংশের নবম সন্তান। আজ তাই পূর্বের বিধিমতো ও পুরাণে বর্ণিত আমার জবানবন্দি অনুযায়ী আমি তোমাকেই সেই অমরত্বের বর প্রদান করব। অর্ণবের কাছে তখন সবটাই পরিষ্কার। সে দেবীর সামনে মাথা নোয়াল। চোখের সামনে দেবী প্রকট হলেন। দেবরাজ ইন্দ্র পুষ্পবৃষ্টি করতে লাগলেন। সেই দৃশ্য নিজের চোখে দেখে বিভোর হয়ে গেল অর্ণব। এমনটা যে সত্যি হতে পারে সেটি ছিল তার ধারণার বাইরে। শান্তি মন্ত্রের সঙ্গে সঙ্গে শঙ্খনাদ হতে লাগলো। গমগম করতে লাগলো গোটা পরিবেশ। দেবীর শরীর থেকে এক আলোকোজ্জ্বল ঊর্ষা নির্গত হয়ে আসতে লাগলো তার দিকে। সঙ্গে সঙ্গে মন্ত্রপাঠের তীব্রতা আরও বাড়ল। শরীরের মধ্যে এক অদ্ভুত শক্তির বিকাশ লক্ষ্য করল অর্ণব। মনে হলো সে সাধারণের খোলস ছেড়ে এক দিব্য জ্যোতির্ময় পুরুষে পরিণত হয়েছে। দেবী নিজের কাজ সমাপ্তির পরে সকল দেবতারা একে একে বিদায় নিলেন। তারপর দেবী অর্ণবকে উদ্দেশ্য করে বললেন, আজ থেকে তুমিই আমাকে পূজা করবে। এই পৃথিবীতে আমার মাহাত্ম্য প্রচারের কাজ সম্পন্ন হয়েছে। এরপর এই মন্দিরটি ধীরে ধীরে ভূগর্ভে চলে যাবে। অসুরকুলের দেবী রূপে আমি আমার পরবর্তী ভূমিকা পালন করব। তুমিও আমার সাথেই যাবে। অর্ণব দেবীকে প্রণাম করে বলল, যথা আজ্ঞা দেবী। কিন্তু দেবী, এই মন্দিরটির কি হবে? প্রবল ভূকম্পনের দ্বারা এই গোটা অঞ্চলটি জলরাশির গর্ভে চলে যাবে। তবে তোমার পরিবারের কাছে একটি শেষ বার্তা পৌঁছবে। তোমাকে নিজের সাথে নিয়ে যাচ্ছি আমি ঠিকই, কিন্তু এতকাল তোমার পিতা আমারই একটি রূপ অর্থাৎ তারাকে নিষ্ঠা সহকারে পূজা করে এসেছেন। তাই তার সমস্যার সমাধান আমিই করব। চিন্তা করো না, তোমার পুণ্যের জোরে তোমার পরিবার ও বংশ সুরক্ষিত থাকবে। তবে তুমি আর সেখানে ফিরে যেতে পারবে না। এরপরেই আবার সেই সমুদ্রের জল ক্রমে উপরের দিকে উঠতে শুরু করলো। জমি ফাঁক হয়ে যেতে লাগলো। দেবীর সঙ্গে সঙ্গে গোটা জায়গাটাই পাতালপুরীর দিকে অগ্রসর হলো। সব কিছুর অস্তিত্ব ধূলিসাৎ হয়ে এলো। পরের দিন সকালে গোটা জায়গাটা প্রবল ভূমিকম্পের দ্বারা একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। খবরের চ্যানেলের মাধ্যমে ব্যাপারটা জানতে পেরে নিজের ছেলেকে খুঁজে বার করার তাগিদে ছুটে এসেছিলেন প্রকাশবাবু আর ললিতা দেবী। কিন্তু মন্দিরের জায়গায় তারা দেবী উগ্রতারার একটি ভেঙে যাওয়া মূর্তি ছাড়া কিছুই পাননি। তবে গর্ভগৃহের পাশে ভেঙে যাওয়া পাথরের স্তূপগুলিকে সরিয়ে একটি দেহ খুঁজে পাওয়া গিয়েছিল। শরীরটি ক্ষতবিক্ষত হয়ে গেলেও পোশাক আর চেহারার আদল প্রমাণ করে দিয়েছিল দেহটি অর্ণবের। তার মৃত শরীরটিকে নিয়ে কলকাতায় ফিরে এসেছিলেন প্রকাশবাবু। কিন্তু অমরত্বের রহস্যের অনুসন্ধানের কোনো সত্যই আর বাইরে প্রকাশ পায়নি। অর্ণবের সঙ্গেই সেই গোপন রহস্য পাতালে প্রবেশ করেছিল। প্রকাশবাবু আর ললিতা দেবী এই শোক কোনোদিন ভুলতে পারেননি। তবে এক বিদেশি সংস্থার কাছ থেকে প্রকাশবাবু কোনো রকমের বিনিয়োগ ছাড়াই প্রচুর টাকা সাহায্য পেয়েছিলেন। তাদের কাছে জিজ্ঞাসা করলে তারা জানিয়েছিলেন কোনো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির কথাতেই নাকি তারা সেই টাকাটি দিয়ে প্রকাশবাবুকে সাহায্য করেছিলেন। এরপর অনেক খোঁজ লাগিয়েও সেই ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। প্রমাণ হিসেবে তারা কিছু কাগজপত্র দেখিয়েছিলেন প্রকাশবাবুকে, কিন্তু হস্তাক্ষরের জায়গাটি অদৃশ্য ছিল। এই ব্যক্তি কে ছিলেন? ঈশ্বর নাকি অর্ণব, তার আত্মা নাকি দেবী স্বয়ং? এই রহস্যই থেকে গিয়েছিল।
তবে দেবী যে তার কথা রেখেছিলেন তার প্রমাণ পেয়েছিল সকলেই। ধীরে ধীরে প্রকাশবাবু সেই শোক ভুলে গিয়েছিলেন। তবে ওর মৃত্যুর পরে কোম্পানির সব দায়িত্ব নিয়েছিলেন প্রবালবাবু। প্রকাশবাবু তাঁকেই সবটা দিয়ে গিয়েছিলেন। এখন প্রবালবাবু নিজের পরিবার নিয়ে কলকাতার ওই বাড়িটিতেই থাকেন। তবে তারা মায়ের পরিবর্তে এখন সেখানে দেবী উগ্রতারা পূজিত হন। কিছু কিছু ঘটনার কোনো শেষ থাকে না। পুরাণে বর্ণিত বহু অধরা সত্য আমাদের সামনে এইভাবেও প্রকাশ হয়। আমরা যে আজও শাস্ত্রের সঙ্গেই যুক্ত হয়ে রয়েছি, এই ঘটনাটা তাই প্রমাণ করে। কার মধ্যে কোন শক্তি রয়েছে তা আজও মহাবিশ্বের সেই সব অতি প্রাকৃতিক শক্তির জঠরেই বিরাজিত, যার হদিশ অর্ণবের মতো সৎ আর নিষ্ঠাবান মানুষেরাই পেয়ে থাকেন। এতক্ষণ তোমরা শুনছিলে উগ্রতারা, রচনা সঞ্চারী ভট্টাচার্য। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলো না। কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান মতামত আমাদের জানিয়ে দাও। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করতে পারো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো প্রতি সপ্তাহে এরকম নানান স্বাদের গল্প পাওয়ার জন্য। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। প্রত্যেক সপ্তাহের গল্পের আপডেট তোমরা পেয়ে যাবে নোটিফিকেশনের মাধ্যমে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আগামী সপ্তাহে আরও একটা বিশেষ গল্পের সাথে। ধন্যবাদ, নমস্কার, শুভরাত্রি।